যাদের অ্যাকাউন্ট নাই তাদের কিন্তু অ্যাকাউন্ট করতে হবে। আমি চাচ্ছিলাম যে অ্যাকাউন্ট সবার হয়ে গেলে তারপর আমি গিগটা দেখাইতাম, কারণ গিগের যে বিষয় আমি একটু বলি। বিভিন্ন বিষয় আমরা সার্চ করবো, ক্লায়েন্টে যখন ফাইবারে যাবে, ফাইবারে ফাইবারে আসার পর সে কিন্তু এই জায়গায় সার্চ করবে, সার্চ করে দেখবে সার্চ করে সে দেখবে যে মানে যেই গিগটা সে পাবে তারপর কিন্তু কাজটা করতে পারবে বা মেসেজ দিবে। কিন্তু আমাদের গিগটা যদি সার্চ করে না পায়, সে যদি সার্চ দিল একটা জিনিস লিখলো, সে ডিবি দিয়ে লিখলো বা ডিবির, যেহেতু ডিবি দিয়ে এক কথার কথা কাজ করাতে যাচ্ছে, সে ডিবি দিয়ে সার্চ করলো কিংবা এলিমেন্টর দিয়ে কাজ করাচ্ছে, মানে এই কাজটা করাবে, সেই ক্ষেত্রে এলিমেন্টর দিয়ে সার্চ করলো, যদি সে আমাদের গিগগুলো না পায়, ক্লায়েন্টরা না পায়, সে কারণে কি আমাদের মেসেজ আসবে না বা মেসেজ করবে না। কিন্তু যেন আমাদের বা আমাদের বাইরে রিকোয়েস্ট আসবে না। আমরা যতটা মানে ওরকম কিভাবে করলে আর কি আমরা আহ, আমাদের দিকটা যেন মেসেজ আসে বা ক্লায়েন্ট দেখতে পারে, সার্চ করলে যে আসে। এবার আচ্ছা, আমাদের দিকে একটা গিক দেখাচ্ছে, একটা গিক আছে। আচ্ছা, এগুলো দেখার প্রয়োজন নাই। এই জায়গায় যখন ক্লায়েন্ট এসে সার্চ করবে, পাই যে দেখেন গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং এরকম বা ভিডিও বা অনেক কিছু আছে। এই জায়গায় আমরা যখন সার্চ করবো, সার্চ করতে পারবো। এই যে লোড নিচ্ছে নেটের, বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টি হলে নেটের স্পিডটাই নিতে হয়। তো দেখেন গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো, দেখেন অনেকগুলো, আরেক কি ক্যাটাগরি আছে, সেটার দরকার নাই। ডিজিটাল মার্কেটিং সেটার দরকার নাই। আমাদের ওয়ার্ডপ্রেস দরকার। দেখুন ওয়ার্ডপ্রেসে যে সার্চ করছি, সেই ওয়ার্ডপ্রেসে অনেকগুলো দিক চলে আসছে এই জায়গায়, অনেক। সেক্ষেত্রে ক্লায়েন্ট যখন এই জায়গায় লিখবে, আমরা একটা ডিবি থিম, ডিবি ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস বা যেরকম একটি সার্চ করুক না কেন, যেমন আমরা যদি ডিবি দিয়ে লিখটা খুলি, সেক্ষেত্রে ডিবি থিম লিখবো না ওয়েবসাইট লিখবো, কোনটা দিয়ে, বা শুধু ডিবি দিয়ে বা ডিবি এক্সপার্ট দিয়ে, এটা আমরা এই জায়গায় প্রথমে সার্চ করবো, যে দেখবো কি দিয়ে কোন রিলেটেড এর মধ্যে যে সার্ভিস অ্যাভেলেবেল দেখায়, মানে গিগ গুলো অনেক দেখায়। দেখেন এই যে একটা পেজের মধ্যে মনে হয় 48টা না 46টা গিগ দেখাবে সম্ভবত। আচ্ছা, যাই হোক, আমাদের নিচে যাওয়ার প্রয়োজন নাই। যখন আমরা ডিবি থিম লিখছি, এটা আমাদের গিগের ক্যাটাগরি থাকবে আর কি। আমি যখন ডিবি থিমটা লিখছি, এই জায়গায় দেখেন 2220টা, মানে 2200 প্লাস সার্ভিস অ্যাভেলেবেল দেখাচ্ছে, যে কয়টা কি গিগ আছে। আর ক্লায়েন্টে যখন দেখবে যে লোকাল সেলারে, দেখেন এখানে ক্লিক করবে, বা এই যে অনলাইন সেলার যদি খুঁজে এই জায়গায় ক্লিক করবে, অনলাইন কেন আমরা থাকবো। দেখেন এই জায়গায় কয়জন অনলাইনে মানে এবি অ্যাক্টিভ দেখাচ্ছে, আমরা যদি একটু দেখি, এ দেখেন এই যে একটা মহিলা, উনি কাজ করতেছে, কয়টা কাজ করছে, 67টা কাজ করে বলছে একটা মহিলা। আর আমরা কেন পারবো না, সেটা পারবো। এই দেখেন এই যে অ্যাক্টিভ দেখাচ্ছে, এই যে অ্যাক্টিভ দেখাচ্ছে, এই যে ওনাকেও অ্যাক্টিভ দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, বাইরে এই যে নাকেও দেখাচ্ছে, দেখেন এই এই যে আমাদের বিশেষ করে যে গিগ গুলো থাকবে, গিগের যে ইমেজ গুলো, এরকম ইমেজ দিতে পারেন গিগের মধ্যে। প্লাস আপনি যে যে পিকচারটা আছে, ছবিটা দিতে পারেন আপনার নিচে। তারপরে আপনি এই দেখেন সুন্দর করে কিন্তু লিখছে, ওনার কারোর সাথে মিলতেছে না, বা এটা কারোর সাথে মিলতেছে না, বা এটা মানে নিজে একটু এডিট করবেন আপনি। আবার এইগুলো যদি কপি করেন তো হবে না, আপনি একটা ভিডিও তৈরি করতে পারবেন। তা যাই হোক, সে বিষয়ে পরে কথা বলবো। সেক্ষেত্রে আমরা যেটা করব, যে ক্লায়েন্টটি যেন আমাদের খুঁজে পায়। দেখেন এই ক্যাটাগরির উপর 2220টা আছে, আর 2220টা যে আছে যে গিগ গুলো, সেই গিগ গুলোতে কি ওরা আসলে মূলত কাজ পাচ্ছে, না কাজ কয়টা করতেছে, বা একটা দুইটা বা চারটা পাঁচটা এরকম, নাকি এভেলেবেল অনেক কাজ করতে পারতেছে। ক্লায়েন্ট কি এদেরকে কাজ দিচ্ছে, বা এই ক্যাটাগরির উপর ক্লায়েন্ট খুঁজে পাচ্ছে কি লেখে, ক্লায়েন্ট কি লেখে সার্চ দেয়, সেটাই আমাদের মেন টার্গেট।
মানে সেটা আমাদের খুঁজতে হবে বা বুঝতে হবে যে ক্লায়েন্ট কোন লেখাটা দিয়ে সার্চ করে উনার ওয়েবসাইট বানানোর জন্য, সেটা আমাদের বুঝতে হবে। সেক্ষেত্রে আমরা এই জায়গায় আসার পর সার্চ দিছি যেমন জিবি থিম, এই জায়গার মধ্যে 2220টা এটা চলে আসছে, গিফট চলে আসছে। এই দেখেন 102টা, 37টা, 41টা, 57টা, নিচে দিয়ে যায় 41, 89, 81, 119, এরকম কি 276 পর্যন্ত। এই দেখেন 276টা কাজ করছে এইদিকে। তার মানে কি কাজ পাওয়া যায়। লাইন কি এই ডিবি থিম লিখে সার্চ করে কিংবা এই গিফট গুলো চলে আসে। এই জায়গায় আমরা যাদেরকে দেখতেছি সবারই কি রিভিউ আছে। ওরা লেভেল, এই দেখেন লেভেল 1, লেভেল 2, লেভেল 2, লেভেল 1 সেলার, এরকম কি দেখা যাচ্ছে লেভেল 2। হ্যালো, আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? জি। তাহলে আলামিন ভাই ডিস্টার্ব হয়ে গেছে। হ্যালো, আলামিন ভাই কি ডিসকানেক্ট হয়ে গেছে নাকি? মনে হচ্ছে তাই। কারেন্ট চলে গেছে মনে হয় ওনার, মেবি মনে হচ্ছে আর কি। আমাদের পার্টিসিপেন্ট এত কমা গেল কেন? মাত্র 8 জন। তো আচ্ছা, আমাদের শুভ আনোয়ার ভাই কিন্তু পরে আসছে ক্লাসে, ওনার সাথে মনে হয় কথাবার্তা হয় নাই। জি ভাই, আছি। বলেন কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালোই, আমি আপনি কেমন আপনাকে আছেন? এসেই নক করছিলাম, আপনি ব্যস্ত ছিলেন তো রেসপন্স করেননি আর কি। ও আচ্ছা, ওই কারণ অনেক কিছু দেখাচ্ছে আপনার। আপনি কি পূর্বে ফাইবার অ্যাকাউন্টে কাজ করছেন বা ফাইবার অ্যাকাউন্ট খুলছিলেন? ভাই আমার একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল, বাট ওইটা গিগো খোলা ছিল, তো ওইটাতে সেরকম কোনো কিছু আসলে এক্সপার্ট কিছু ছিলাম না। তো জাস্ট ওই যে পিডিএফ টু ডক এর, ডক টু পিডিএফ এই টাইপের কাজ থাকে না, বা পিডিএফ টু ওয়ার্ড ফাইল কনভার্ট করার যে কাজগুলো থাকে, তো ওই কাজটা পারতাম, ওই জন্য ওইটার উপরে একটা গিগ খুলছিলাম। বাট নো ইমপ্রেশন নো ক্লিক এরকম ছিল, আর অ্যাকাউন্টটা ওরকম এস্টাবলিশ ছিল না। পরে আগের দিনে হচ্ছে কাবু ভাইয়ের ক্লাসটা করার পরে ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিছি। ডিলিট করছি বলতে ডিঅ্যাক্টিভ করছি। ডিঅ্যাক্টিভ করে গতকালকে একটা নতুন অ্যাকাউন্ট খুলছি। খোলার পরে হচ্ছে ডেসক্রিপশন, স্কিল, তারপর হচ্ছে এডুকেশন, এগুলো শেষ করছি। আজকে আর কি গিগ খুলবো এই। আহ, আচ্ছা, আপনি উইন্ডোজ দিছিলেন, উইন্ডোজ মারছিলেন নতুন করে? না ভাই, উইন্ডোজ দেইনি। কেন কাব্য স্যার কি বলে নাই যে উইন্ডোজ দিতে হয় পূর্বে যদি একটা অ্যাকাউন্ট থাকে, উইন্ডোজ করে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হয়, সেটা কাব্য স্যার বলে নাই? কি জানি, হয়তোবা বলছিল, আমি খেয়াল করি নাই। না না, আসলে বলছিল আপনি আপনি ভাই, কাব্য স্যার বলছিল যে কোনো কোনো সময় উইন্ডোজ দিয়ে করতে হয়, মানে যদি এমনিতে না হয় সেক্ষেত্রে উইন্ডোজ দিয়ে করতে হয়, কিন্তু যে উইন্ডোজ দিয়েই করতে হবে এইরকম বলেনি আর কি। আচ্ছা, আপনার যেহেতু আইপিটা ওরা টেক করে বা দেখে যে ওনার একটা আইপির মধ্যে মানে কয়টা অ্যাকাউন্ট আছে বা দুইটা থাকলে কি ব্যান করে দেয়। সেই ক্ষেত্রে যে একটা উইন্ডোজ এর মধ্যে যদি দুইটা অ্যাকাউন্ট দেখে যে একটা লগ ইন করে তারপর লগ আউট করছে, এরকম কিছু ডিএক্টিভ করে ফেলছে, সেই অ্যাকাউন্টের জন্য মানে তার যে এই উইন্ডোজ এর তো একটা কি বলে একটা কোড আছে, যাই থাকুক না কেন, সেটা তো তাদের কাছে কি চলে যায় তখন, যখন ফাইবারটা অ্যাকাউন্টটা খুলে বা আমরা খুলি, তখন এটা যদি দ্বিতীয় কোনো অ্যাকাউন্টের মধ্যে এটা আবার সেম শু করে, তাহলে সমস্যা হইতে পারে। যখন উনি একটু লেভেলে চলে যাবে কিংবা কয়েকটা কাজ করবে বা রিভিউ থাকবে, তখন সমস্যা হইতে পারে।
তাহলে এখন কি করা যায় ভাই? আচ্ছা, আপনি যেটা করতে পারেন, আপনি যেহেতু কাজ করতেছেন না বা গেকো খুলছেন না, সেক্ষেত্রে আপনি নতুন করে উইন্ডোজটা মেরে তারপর অ্যাকাউন্ট খুললে ভালো হয়। যে মেলটা দিয়ে পূর্বে খুলছিলেন সেই মেলটা ব্যবহার করবেন, আর যে ফোন নাম্বারটা সেটা হয়তো বা নিবে না, বা নতুন একটা ফোন নাম্বার ব্যবহার করতে হবে, আচ্ছা ভেরিফাই ঠিক করতে আছে। হবে। কারণ কি, এই যে আমি বললাম তো, যে আপনার আমাদের যেমন ওনারা যদি ওইরকম যে যে আইপি থেকে আমরা ব্যবহার করি সেই আইপিটা যদি ট্র্যাক করে বা দেখে যে আমরা এক আইপি থেকে দুটো অ্যাকাউন্ট ব্যবহার করতেছি, সেক্ষেত্রে কি ওরা ব্যান করে দিতে পারে। তো আমাদের উইন্ডোজ যেটা আছে, যেহেতু আমার এরকম আহ, আসলে মূলত এক উইন্ডোজের মধ্যে কেউ দ্বিতীয়বার খুলে নেই বা আমার জানা মতে, বা সমস্যা বলে নাই বা খুলে নেই, এরকম হয়নি। কিন্তু এটা বলা আছে, বা আমি 18-তে 19 সরি 18-র প্রথমে মানে স্যারে বলছিল আর কি, সেটা যে এক উইন্ডোজ এর মধ্যে যদি কোনো আইডি থাকে বা সে যদি ব্যান খায়, তাহলে সে উইন্ডোজ মেরে নতুন করে মানে উইন্ডোজ দেওয়ার পর অ্যাকাউন্টে আলামিন ভাই, উইন্ডোজ দেয়া বলতে কি আসলে উইন্ডোজ নতুন করে ইনস্টল দেওয়া এই টাইপের কিছু? আমি ভুলে গেছি উইন্ডোজ দেওয়াটা আসলে কি। হ্যাঁ এটাই, মানে হ্যাঁ নতুন করে উইন্ডোজ মারা বা উইন্ডোজ দেওয়া, এটাই তো বলে আচ্ছা নতুন করে উইন্ডোজ দেওয়া বলে আর কি। আর ঠিক আপনি আছে। যদি, হ্যাঁ আমি আসলে উইন্ডোজ দেই নাই আপনার কখনো, উইন্ডোজ এই কত যে, আছে? জি ভাই। সুবহানের ভাইকে বললাম কত উইন্ডোজ আছে আমার এখন। উইন্ডোজ 10 আছে। আপনি হচ্ছে একটা ইয়ে দেখে নেন, টিউটোরিয়াল দেখে নেন, তাহলে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ আচ্ছা দেওয়ার জন্য টিউটোরিয়াল আছে, সমস্যা নেই, ওটা পরবর্তীতে আপনি বলছা বেশিক্ষণ সম্ভবত সময় লাগে না। আপনি কি বলে বুটেবল করে পেন ড্রাইভের মধ্যে তারপরে করতে পারবেন, বা ডিস্ক যদি আপনার অপশন থাকে ডিস্কের, সে ডিস্ক দিয়ে দিতে পারবেন। এটা খুব সহজ আর কি, একটু দেখলে আর কি। প্রথমবার একটু কঠিন মনে হইতে পারে, সমস্যা নেই, দেখবো টিউটোরিয়াল দেখতে ভালো ভালো টিউটোরিয়াল আছে। আচ্ছা, সরি আমার কল আসার কারণে আমি চলে গেছিল, ক্লাস পাচ্ছিলাম না। আমি দেখাচ্ছিলাম যে আমরা যে গিগ গুলো খুলবো সেই গিগ গুলো যেন সহজে ক্লায়েন্ট পায় বা নোটিফিকেশন যায়। এই যে আমি বলতে চাচ্ছিলাম যে এদের প্রত্যেকেরই কি রিভিউ আছে, এদের কি ওরা যে লেভেল 2 লেভেল 1 সেলার, ওরা কি দেখেন প্রায় সবাই এই যে যারা আছে সবাই কি কাজ পাচ্ছে লেভেল 2 লেভেল 1, প্রথম দিকে আছে, না সরি প্রথম পেজে আছে। কিন্তু ক্লায়েন্টের যে এদেরকেই কাজ দিবে এরকম কোনো কথা না। যারা নতুন আছে তারা কি করবে, তারা কি কাজ পাইতো বা তারা লেভেল 1-এ যেতে পারতো, লেভেল 2-এ যেতে পারতো? অবশ্যই না। সেক্ষেত্রে ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্ট বুঝে যে নতুন যারা আছে তাদেরকে দিয়ে করাইতে, যার বাজেট কম কম টাকা, সেক্ষেত্রে এই জায়গায় সার্চ দিবে, সার্চ দেওয়ার নিচে যাবে, স্ক্রল করবে, বা ওই জায়গায় অপশন আছে যে নিউজ সেলার, নিউজ সেলার এরকম অপশন আছে। তারা তখন নতুনদের কেন করায়, তাদের বাজেট খুবই কম থাকার কারণে নতুনদের দিয়ে করায়। আমাদের নতুনদের লাভ কি, যে আমরা কাজ পাচ্ছি বাস্তবতা, প্লাস আমাদের যে ফিডব্যাকটা দিবে সেটা একটা কি ভালো একটা ফিডব্যাক দিবে, 5 স্টার দেয়। কারণ যেটা $300 কাজ সেটা যদি সে $80 $100 দিয়ে করায়, আমাদের কি সময় একদিন লাগলো কিংবা 2 দিন লাগলো, আমাদের যে রিভিউটা সেটা একটা বড় একটা জিনিস, সেই রিভিউটা আমাদের প্রয়োজন। সেই ক্ষেত্রে আমাদের জন্য সার্চ করে পাইতে পারে, এভাবে ঠিক আমরা সার্চ করবো। যেমন এই যে ডিবি থিম লিখলাম, লেখার পর এটা ক্যাটাগরিতে, এই ক্যাটাগরির উপর মানে এই ট্যাগের উপর কি 2220টা সার্ভিস অ্যাভেলেবল দেখাচ্ছে, যে তাহলে কি এই ক্যাটাগরি ক্লায়েন্টে লেখে এবং কি এখানে কাজ করানো যায়। আমরা এটাও দিব, আমাদের গিগের মধ্যে এটাও দিব, ডিবি থিম 5টা ক্যাটাগরি সিলেক্ট করা যায়, যে আপনি 5টা, আমরা যারা গিগ খুঁজছি তারা কিন্তু জানি। আচ্ছা যাই হোক, তারপর আমরা অন্য একটা লিখবো যে ডিবি থিম লিখছি, যেমন যেমন ডিবি এই জায়গায় দেখছেন যে ডিবি থিম এক্সপার্ট, চেক করি, দেখেন আজান হচ্ছে, আজানের জন্য একটু অপশন।
আচ্ছা, আমাদের আজান হয়ে গেছে। এই দেখেন এক ব্যক্তি ওনার হয়তো বা প্রথমে 7টা গিগ খুলছিল, উনি একটা ভিডিও দিছে। কোথা থেকে? বাংলাদেশ, আমাদের বাংলাদেশ থেকে। মানে এই যে উনি কিন্তু এটা একটা, এই যে দেখেন ভিডিও আইকন, ভিডিও দেখা যাচ্ছে। আমার স্ক্রিনটা কি শেয়ার তো? হ্যাঁ, শেয়ার করা। মানে এই দেখেন একটা গিগ তার এপ্রিলের 20-এ খুলছে, এই দেখেন এপ্রিলের 20-এ খুলছে। একটা গিগ আছে, একটা গিগ থেকে সে কয়টা কাজ করছে দেখেন, 16টা কাজ করছে। যাই হোক, দেখেন বড় করে একটা ডিসক্রিপশন লিখছে সে। আর এই যে দেখেন স্কিল গুলো এড করছে অনেকগুলো, কি করতে পারে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিবি থিম, ডিবি বিল্ডার, অনেক কিছু লিখছে, এগুলো একটু দেখবেন। আচ্ছা, যাই হোক, অনেক কি কাজ করছে উনি। ওনার গিকটাতে একটু দিয়ে যাই, দেখছি $5, 50, 95, খুবই কম। আচ্ছা, যাই হোক, আমার মানে এই জিনিসটা প্রথমে দেখে গিগের মধ্যে একটু ভয় লাগতেছে, মানে কিরকম জানি একটু অন্য মনস্ক হয়ে অন্যদিকে তাকাই আছে। মানে মনে হচ্ছে যে যেন সে জানে কি কোন কিছুর মধ্যে ভয় পেয়ে আছে, আতঙ্কের মধ্যে আছে, এরকম মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আমরা, সরি এটা প্রয়োজন নাই, কোনটা ছিল, এটা দিলাম, আমাদেরটা রাখতে চাইছিলাম। লোড নিচ্ছে কেন? নেটের স্পিড ভালো না। ডিবি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ডিবি থিম কাস্টমাইজেশন। আচ্ছা, ডিবি থিম কাস্টমাইজেশন যদি এটাতে ক্লিক করি, আমরা কয়টা দেখতে পারবো? এই দেখেন হিউজ, এই নামের উপর কত, 5552টা কি আছে, গিগ আছে। এই দেখেন সবাই কি লেভেল 1, লেভেল 2, লেভেল 2 এরকম দেখাচ্ছে। ওই যে ওই ভদ্রলোক কি চলে আসছে এই জায়গায়, কিন্তু ওনার কি নাই, ওনার তো কোনো রেটিং দেখি না, লেভেল 1, লেভেল 2 এরকম কিছু নাই। এই দেখেন টপ রেটেড সেলার কি, এই দেখেন আরেকজন, ওনার কি কোনো ই নাই, কিন্তু উনি কাজ পাইছে। সেই ক্ষেত্রে ওই যে উনি যে এই জায়গায় চলে আসলো, ওনার মাত্র কাজ আছে 6টা, আমরা কি দেখতে পাচ্ছি? সবাই কি দেখতে পাচ্ছি আমরা? দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা জিনিস হ্যাঁ খুব ভালোভাবে খেয়াল করেন, এই দেখেন এই যে ভদ্রলোকটা, ওনার কিন্তু লেভেল 1-এ নাই, লেভেল 2-এ নাই, বা এই যে টপ রেটেড নাই, কিচ্ছু নাই। উনি কিংবা এই যে ইনি, যে দেখেন মাত্র 6টা কাজ করে, যখন আমি সার্চ করতেছি ডিবি থিম কাস্টমাইজেশন, ক্লায়েন্টে যখন নিচে আসবে লেভেল 2, লেভেল 1, ওনার প্রচুর কাজ, এই দেখেন ওরা অনেকগুলো কাজ করতেছে, আর ওদেরকে টাকা বড় বেশি দিতে হয়। কিন্তু এই ভদ্রলোক যে এই যে একটা সুন্দর ছবি দিচ্ছে মিলতেছে, বা হ্যাঁ উনি যে 6টা কাজ পাইছে, বা এই যে এত উপরে, লেভেল 1-ও নাই, অপারেটর নাই, লেভেল 2-এ নাই, কিন্তু চলে আসছে কেন? সে এই ক্যাটাগরিটা দিছে, যে এই ক্যাটাগরিটা দিলে যেন তাকে খুঁজে পাওয়া যায়। যদি আমি এই ক্যাটাগরিটা না দেই, আমি কি এটাতে আসতে পারবো না? আমরা এই ক্যাটাগরিটা কি দেখবো আমাদের দিকে, যার কারণে এটা যখন আমরা দিব, তখন কি যখন সার্চ করবে, এটার উপর কি অনেক দিক আছে, যেহেতু অনেক কাজ আছে এখানে, এখানে কি অনেক ক্লায়েন্ট চলে আসে। দেখেন সে নতুন, নতুন বললে চলে, একটু দেখি এটা কতদিন আগে খুলছে। আচ্ছা, পাকিস্তান থেকে সে, যে আগস্ট 20 তারিখ, দেখেন টোটাল 13টা রিভিউ। আচ্ছা, উনি 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 দেখেন এই ইমেজ গুলো কি একজনের না। আচ্ছা, যাই হোক, সেটা কোনো ব্যাপার না। যে কোনো এই দেখেন যে কালারটা, যে কালার গুলো আছে, সেই কালার গুলো কিন্তু মানে চোখে বেশি ওঠে, এরকম কিছু দিবেন, যেমন ইয়েলো আছে, বা এই যে গ্রিন কালার আছে। যাই হোক না কেন, আমরা এভাবে সার্চ করব, সার্চ করে এই জায়গায় দেখবো যে আসলে কোন নামের উপর, কোন আমি যে নামটা সার্চ করবো, যে এটার উপর কতগুলো গিক আছে, বা এগুলো গিগের কি কাজ আছে কিনা। এই দেখেন অনেকগুলো, আপনারা এই নামটাও নিতে পারেন, ডিবি থিম বা ডিবি থিম কাস্টমাইজেশন। এইগুলো আমরা দেখবো এইভাবে, যখন আমরা থিম গুলো বানাবো, এগুলো দেখে দেখে আমরা কি করবো, যে আমাদের কি বলে কাজগুলো, মানে আহ, আমাদের যে ট্যাগ গুলো থাকবে, কাজটা দেওয়া যাবে, সেখানে বসাবো। আচ্ছা, আমরা নামাজ পড়বো, আমাদের শামীম আহমেদ ভাই
উনি বলছিলেন নামাজের কথা, বা আমিও নামাজটা পড়বো, নামাজটা পড়ার পর আবার কাছে আসি। আগে হয়তো বা একটু মসজিদটা আমার পাশে ছিল, অফিসের কাছে, এখন একটু দূরে, 5 মিনিট হাঁটতে হয়, সম্ভবত উজু করতে হবে। তা আমরা জয়েনই থাকি, যাই যাই নামাজ পড়বো, জয়েন থেকে একটু নামাজটা পড়ে আসি, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি। আচ্ছা আর যারা নামাজ পড়বো, আমরা যদি নিজেদের মধ্যে কথাবার্তা বলি তো বলে থাকি, সমস্যা নেই। এই যে আমাদের জাহিদ ভাই, উনি কিন্তু অনেক কিছু জানেন, কারণ উনি একটা অ্যাকাউন্ট আছে বা গিগও খুলছে। আপনারা ওনার কাছে অনেক কিছু জিজ্ঞেস করতে পারেন, বা আপনারা নিজেরাই যে যা জানেন একটু আলোচনা করেন। ভাই আসলে তেমন কিছু না, ইউটিউব দেখে দেখে জাস্ট একটু হালকা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, নামাজে যাই, নামাজটা পড়ে তারপর আসি। আচ্ছা, এই যে নামাজ পড়বো, নামাজটা পড়ে আসি। আছি ভাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। কাজ করে থাকি বা সপ্তাহ আমরা আমাদের যে গিগের যে নামগুলো দিব, যে মানে ক্যাটাগরি যেগুলো দিয়ে আর কি ক্লায়েন্ট খুঁজে নিবে, বা যেগুলো সার্চ দিলে যেন আমাদের গিগ গুলো পায়, সেটা আমরা বুঝতে পারছি সবাই, তাই না? না কারো কোনো সমস্যা হয়তো একটু বুঝতে, যে আমরা বুঝতে কি পারছি। লিখে, হ্যাঁ, কোন ট্যাগ গুলো দিব বা কোনগুলো নাম দিলে মানে ক্লায়েন্টে পাবে আর কি, সেটা তো অবশ্যই সবাই বুঝতে পারছে আশা করি। আচ্ছা, যাই হোক, আমরা আর একটা কথা আছে আমার। জি বলেন। আহ, আমরা যে জিনিসগুলো ক্যাটাগরির মধ্যে যে জিনিসগুলো দিব, মানে গিগ গুলো তৈরি করব, অবশ্যই সেটা আমরা এই যেমন ডিবি থিম, অ্যাভাডা, এক্সট্রা, এই সমস্ত বিষয়গুলোকে উল্লেখ করে দেব। হ্যাঁ হ্যাঁ, এটি আলাদা থাকবে, মানে এই যে আপনার ডিবি যে আর এটা থাকবে, এগুলো গিগটা। প্রত্যেকটা এর প্রত্যেকটা আলাদা আলাদা গিগ হিসেবে আমাদের সামনে হ্যাঁ আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা থাকবে। ওকে ওকে। আচ্ছা, আমি যদি এই জায়গায় যেহেতু আরো অনেকে করবে, আমরা আপনারা বাকিরা যদি বলেন যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অনেকের অনেক সমস্যা থাকতে পারে বা অনেক কিছু না বুঝতে পারে, সমস্যা হতে পারে, যদি বলেন যে অ্যাকাউন্টও করতে পারবেন প্লাস 3টা বা 4টা গিগও কমপ্লিট করতে পারবেন, আমি কি বলে গিগ দেখাবো। আর যদি বলেন যে না, আমরা অ্যাকাউন্ট তৈরি করি, যেহেতু সবাই অনেকে আছে, অনেকে জানবো না, যদি অনেকের জন্য কষ্টকর হয়ে যায়, বা যে অনেকে বলছে যে কারেন্ট নাই বা একটু সমস্যা, এই ধরনের কথাবার্তা বলছে, বা এই যে অনেকে কিন্তু উইন্ডোজ দিতে হবে, উইন্ডোজ দেওয়ার পর নতুন করে তারপর এটা কমপ্লিট করতে হবে অ্যাকাউন্টটা, সেক্ষেত্রে আমরা কিন্তু গিগটা পরে দেখতেও পারি, বা যদি আপনাদের উপর মানে বিষয়টা, কিন্তু গিগটা গিগের পরে জন্য, দেখি ভাই। হ্যাঁ হ্যাঁ, গিগটা কিন্তু খুলতে গেলে আপনাদের প্রচুর সময় লাগবে। সেক্ষেত্রে কেন, যে এই যে দেখেন, আমি যদি একটা যে কোনো একটা গিগে যাই, এই যে আমার স্ক্রিন শেয়ার করি, কারণ যে কোনো জিনিস অল্প অল্প ভালো, মানে যেটা মানে খুবই প্রয়োজনীয় বা না হইলেই নয়, মানে বুঝতে হবে, বা এটা মানে যেটা মানে খুব একটা ভালোভাবে প্রয়োজন, সেটা কি, এই যেমন ধরেন এই যে এনার একটা গিগ আছে, এই যে ডিবি থিম নামে। আচ্ছা, এটা আপনার দেখতে হবে যে এই যে দেখেন যে ইমেজটা বানাইছে, এরকম ইমেজ বানাইতে হবে প্রত্যেক, মানে সুন্দর, যে সেম যে এটা কপি করলেন, যদি কোনোটা কপি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট সমস্যা হয়ে যাবে, কপি করা যাবে না, কারোটা নেওয়া যাবে না, আপনার বানাইতে হবে। আপনি এটা লেফট সাইডে দেন, বা এইগুলো একটু চেঞ্জ করেন, বা পিডিএফ বাদ দেন, বা অন্য কিছু দেন, বা যা ইচ্ছা সেটা করেন। তারপর আপনার এই যে এই জায়গায় ডিসক্রিপশনে যে অ্যাবাউট দিস গিগ লেখা যে আছে, এই জায়গায় আপনার ডিসক্রিপশন গুলো কপি করবেন। আপনি মিনিমাম 5টা থেকে 10টা করে গিগ দেখবেন, মানে যেই গিগটা খুলবেন সেই গিগের উপর মিনিমাম 5টা থেকে 10টা দেখার পর আপনার কাছে যেটা ভালো লাগবে, এই যে এরকম যে এইগুলো আছে, লেখাগুলো আছে, বা ডিসক্রিপশনে যা কিছু লেখা আছে, সেই ডিসক্রিপশন গুলো কি আপনার দেখতে হবে, ভালো করে ফলো করতে হবে, যে আপনি 5টা থেকে 10টা যে ডিসক্রিপশন বা গিগ দেখলেন, সেটা আপনার যেটা ভালো লাগবে, বা যেটা অনেক সুন্দরভাবে করা, ঠিক আছে না, সেটা কপি করলেন, কপি করে কি করবেন, আপনি পেস্ট করতে পারবেন না, সেক্ষেত্রে কি করবেন, আপনার নোটপ্যাডেও নিতে পারেন, কিংবা আপনি আপনার খাতা এবং কলম নিয়ে আপনি নোট করলেন, সেগুলো কি নোট করে রাখলেন, কিন্তু সেটা চেঞ্জ করতে হবে, আপনি চেঞ্জ করলেন, কিন্তু ওই ওনার ধারণাটা নিলেন যে উনি কিভাবে
উনি কিভাবে বানাইছে বা কি কি ব্যবহার করছে বা কিভাবে এই কথাগুলো উল্লেখ করছে বলছে, ঠিক ওইভাবে আপনি কি কাজটা করবেন। কিন্তু কপি করা যাবে না, ডাইরেক্ট কপি করে পেস্ট করবেন এভাবে করা যাবে না। আপনার মিনিমাম 5টা থেকে 10 ক্লিক করে দেখতে হবে। প্লাস আপনার যে ইমেজ থাকবে, এই ইমেজটা কিন্তু খুব সুন্দর হইতে হবে, বা ইমেজের সাইজ থাকবে সেটা সাইজটা খুব সহজেই। প্লাস এই দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এরকম কিছু লিখছে, এগুলো তেমন কিছু না, এইগুলো তেমন কিছু না। আচ্ছা এগুলো ব্যাপার না, কিন্তু এগুলো দেখতে হবে, এগুলো মানে পুরোপুরি অনেক সুন্দর করে লিখতে হবে, দেখতে হবে, আপনার চেঞ্জ করতে হবে। সেই ক্ষেত্রে যদি আপনি এখন কি বলে ই করেন, মানে যদি বলেন যে গিগ দেখানোর জন্য তো সবাই কমপ্লিট করে আসতে হবে গিগ, আর যদি না বলেন যে সবাই যেহেতু অ্যাকাউন্টটা তৈরি করে নাই, আমরা অনেক কম আছি সংখ্যায়, তাই অনেকের ব্যাপারে কষ্টকর হয়ে যেতে পারে যদি আজকে গিগ দেখায় বা সামনের ক্লাসে এটা অ্যাসাইনমেন্ট থাকে, তো অনেকেই হবে অনেকেই হবে না। সেক্ষেত্রে বলবো যে আপনার যে ডিসক্রিপশন থাকবে মানে প্রোফাইলের, সেই ডিসক্রিপশনটাও কিন্তু অনেক সুন্দর হইতে হবে। আপনি যে গুছায় লিখবেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন স্যার আপনি তো দেখেন নাই, বা আমাদের যে কাব্য স্যার ছিল উনিও তো খালি দেখাই গেছে কোনোরকম। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি একটা যে প্রো একজন ভাইয়ের প্রোফাইলে যাবেন, লিখে যাওয়ার পর প্রোফাইলে যাওয়ার পর দেখবেন ওনার ডিসক্রিপশন লেখা আছে, সেখান থেকে যেমন গিগের আইডিয়া গুলো নিবেন, ঠিক ওইরকম আপনার প্রোফাইলের যে ডিসক্রিপশন থাকবে সেই আইডিয়াটাও নিবেন। বুঝতে পারছি সবাই? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তো আমরা কি শুধু অ্যাকাউন্টটা খোলা দেখলে চলবে আজকের মতো, নাকি আমাদের যে কি বলে কি গিগটা, যে গিগও দেখতে হবে কোনটা? না, গিগ গিগ, যেহেতু আমরা অ্যাকাউন্টটা এখনো কমপ্লিট করিনি, গিগটা হ্যাঁ হ্যাঁ পরে দেখি। হ্যাঁ, আমরা যেহেতু সংখ্যায় কম, যদি অনেক থাকতাম এই জায়গায় যে 50% করে নিতে পারতো, বা আমরা অনেকেই কম আছি, যার কারণে এই জন্য চাচ্ছি না যে গিগটা দিব। কারণ আমাদের এই যে যেমন ধরেন জাহিদ ভাই বা অন্যান্য অনেকেই আছে, যে কি করতে হবে উইন্ডোজ স্মার্ট নতুন করে উইন্ডোজ দেওয়ার পর অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, যার কারণে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই তারপর আপনি সময় কম পাবেন, হয়তো বা কি আপনার আজকে সময় পাচ্ছেন, হয়তো বা কালকে পাবেন না, বা আজকে আপনি ক্লাসের পরে হয়তো বা সময় পাবেন না, বা আগামীকালকে পাবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। কিন্তু আপনি আপনার এই যে আমি আজকে যেটা দেখাইলাম, এই যে আমরা লুক কম আছি, বা যদি আমি এখন গিগটা দেখাই, পরবর্তীতে এই গিগটা না করতে পারলে আমার কাছে ভালো লাগবে না, বা বারবার এটার জন্য আমি ওয়েট করতে পারবো না, বা এক জিনিস, কারণ আপনাদেরকে অন্য জিনিসও দেখাইতে হবে, যেটা আমাদের যে পূর্বে স্যার ছিল, আহ, একটু আগে বললাম স্যারের নাম কাব্য স্যার। হ্যাঁ, কাব্য স্যারের কিন্তু ডব্লিউপি মাইগ্রেশন যেটা, বা ওই যে ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, বা যে ইনপুট এক্সপোর্ট যে বিষয়টা আছে, এটা জানতে হবে। প্লাস আমাদের অনেক কাজ পাওয়া যায় এটার মধ্যে, যে ক্লায়েন্টে বলতে পারে যে ওনারটা হ্যাক হয়ে যাওয়ার ভয়ে একটা সিকিউরিটি একটা ব্যাপার স্যাপার আছে, উনি চাচ্ছে যে একটা সিকিউরিটি চাচ্ছে, যে এরকম কিছু আপনাকে বলতে পারে যে আচ্ছা তোমার যে ওয়েবসাইটটা বানাইলাম, প্লাস সে আবার মানে এক্সট্রা ভাবে আলাদা বলতে পারে যে আমারটা যদি হ্যাক হয়ে যায়, এই বই করতেছে, আমি চাচ্ছি যে হ্যাক যেন না হয় বা হ্যাক যেন না করতে পারে, সিকিউরিটির একটা ব্যাপার স্যাপার আছে কিনা। অনেকেই বলে কিন্তু যে পিএইচপির মধ্যে, জাভার মধ্যে, লারাভেলের মধ্যে সহজে হ্যাক করা যায় না, অনেক কঠিন, কোড করা থাকে সেই অনেক কিছু, কিন্তু ওয়ার্ডপ্রেসে সহজেই হ্যাক করা যায়, কিন্তু এটা ভুল ধারণা। যদি আপনি ওইরকম ভাবে রাখেন, আমাদের প্লাগইন আছে, সেই প্লাগইন ব্যবহার করে আমরা ওই মানে খুব কঠিন পর্যায়ে চলে যাবে অ্যাকাউন্ট গুলো আমাদের, যে মানে সরি অ্যাকাউন্ট না, ওয়েবসাইট গুলো যে, সেটা আমরা আমাদের যে প্লাগইন আছে, প্লাগইন ব্যবহার করে মানে এরকম ভাবে পর্যায়ে নিতে পারবো 500% পর্যন্ত, 500% পর্যন্ত হয়, 100%, 200%, 150%, 100 থেকে 150, 200, এটা ক্লায়েন্টকে দিতে পারলেই যথেষ্ট। সেটা আপনারাই করতে পারবেন, আমি শুধু দেখাবো যে কোন প্লাগইনটা, এবং কোন প্লাগইনটার পর আপনারাই দেখাইতে পারবেন আমাদের, মানে এটা খুব, এটা প্রয়োজন, আমাদের প্রয়োজন আছে। যখন আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট ফুল ওয়েবসাইট করবো, তখন ক্লায়েন্ট বলতে পারে বা এরকম বাইরে রিকোয়েস্ট আসতে পারে, তখন যেন আমরা খুব সহজে করতে পারি। এটা সময় মোটামুটি সময় লাগে, কিন্তু এটা কঠিন কিছু না, তেমন কিছু না, মানে সময় কমই লাগবে। তারপরে যে ওই যে বললাম ডব্লিউপি মাইগ্রেশন বা ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, বা এক সাইট থেকে আরেক সাইট ক্লায়েন্টে বলবে, সেটার জন্য কি আমরা আহ, মানে খুব কম সময়ের মধ্যে পারবো, এটা এটা আমাদের দেখার প্রয়োজন। সেটা হয়তো বা দেখতাম যদি আমাদের স্যারে হয়তো বা এটা পূর্বে দেখানোর প্রয়োজন ছিল। এগুলো কাজ মানে খুব সহজ, খুবই ছোট ছোট, যেমন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যেমন সহজ, এই এই কাজগুলো ঠিক তেমন সহজ। আচ্ছা, আমরা এখন আছি কয়জন, 8 জন।
সরি, আমি স্ক্রিনটা শেয়ার করছি। 7 জন। আমাদের এই ফাইবার বিষয়ে কার কোনো কোশ্চেন আছে? আপাতত নাই, যদি সমস্যা হয় তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো। আর আমরা যে ফাইবারটা আমরা একটু পরে দেখবো, আমরা যে পরে দেখবো যে কোথায় কি দিয়ে রাখছে ওরা, নিচে যাই, এই দেখেন, তো প্রত্যেকটা পেজের পরে এই যে ক্যাটাগরিজ অ্যাবাউট সাপোর্ট কমিউনিটি বাই মোর ফ্রম ফাইবার, এইগুলো একটু দেখবো। এইগুলোর মধ্যে অনেক কিছু আছে, বুঝছেন? এগুলো একটু দেখতে হবে আমাদের, এগুলো দেখে নিব। প্লাস অনেক কিছু আছে এই জায়গায়, অনেক কিছু করতে গেলে মানে অনেক সময়ের সাপেক্ষে দরকার। সেই জন্য এই জায়গার মধ্যে আমি যে পূর্বে বলছিলাম যে আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে, সেক্ষেত্রে যে কিছু কারণ আছে, যেমন আইপির ব্যাপার স্যাপার আছে, বা আপনি একটা কিছু কপি করে পেস্ট করলেন, সেটা সেটার জন্য ব্যান হয়ে যেতে পারে, বা একটা ইমেজ, সেটার জন্য। আর প্লাস যেহেতু আমরা অ্যাকাউন্ট নিয়ে মানে খুলতেছি, ওটা আমরা সামনেও আলাপ করতে পারবো, যেহেতু গিগটা সামনের ক্লাসে খুলবো। সেক্ষেত্রে এই অ্যাকাউন্টের যে ইমেজটা, সেটা খুব মানে এটা খুব প্রফেশনাল দিতে হবে, আমি বারবার বলতেছি। কারণ যেটা যে ইমেজটা অনেক সুন্দর হবে, ভালো লাগবে, সেটাই কিন্তু মানে কাজের ক্ষেত্রে কিন্তু অনেকটা ওদিকে পার্সেন্টটা আগায়। তারপর আপনার যে টাইটেলটা থাকবে, সেই টাইটেলটা, প্লাস আপনার যে ডিসক্রিপশন গুলো, সেগুলো কি খুব সুন্দরভাবে আপনি একবার কষ্ট করলে কিন্তু হচ্ছে, একবার কষ্ট করে নিলেই সেটা হয়ে যাচ্ছে, পরবর্তীতে কি আর কোনো কষ্ট করার প্রয়োজন যেমন হয় না। ভাই, ফাইবার ছাড়া অন্য কোনো কিছুতে আমরা কাজ করবো না? হ্যাঁ হ্যাঁ, করা যাবে, সমস্যা নাই, করা যাবে না কেন? কিন্তু ফাইবারটা মূলত এটা বেশি চলতেছে এটি। ফ্রিল্যান্সার.কম, আপওয়ার্ক বা আপওয়ার্কে একটু এপ্রুভ করাতে হয়, সময় সাপেক্ষে ব্যাপার। অন্যান্য আরো অনেক জায়গায় করা যাবে, সমস্যা নেই, সেগুলো আপনি করতে পারবেন। আপনি যখন একটাতে সাকসেস হবেন, আপনি পরবর্তীতে চাইলে অন্য একটা যাইতে পারবেন। মূলত যারা যেটার মধ্যে একবার করে ফেলে বা ওইরকম লেভেলে চলে যায়, তো আপনি যখন প্রথমে প্রথম তো একটা রিভিউ পেতে হবে, রিভিউ পাওয়ার পর পরবর্তীতে আরেকটা, এরকম যখন সম্ভবত 10টার মতো রিভিউ পাবেন বা $400 আর্ন হবে, তখন 430 বা 40 এরকম একটা আছে, ওরাই হয়তো বা বলে দেয় ওই জায়গায়, অনেক জায়গায় আপনি দেখতে পারবেন। বা তখন আপনাকে লেভেল 1 দিবে, তখন আরো কিছু ওই জায়গায় মানে ওদের রিকোয়ারমেন্টস আছে, এরকম লেখা আছে যে কত কয়টা রিভিউ পাইতে হবে, কত $, আর্ন করতে হবে। প্রথম লেভেল 1 সম্ভবত আপনার 10টার মতো রিভিউ প্লাস 400 প্লাস আর কি আর্ন করতে হবে, $400+, $430-40 বা এরকম কিছু সম্ভবত, বা 10টার মতো রিভিউ থাকলেই হবে, আপনি লেভেল 1 এ চলে যেতে পারবেন। আমার এরকম স্টুডেন্ট আছে যে লেভেল 1 এ চলে গেছে, চলে যাওয়ার পর ওই যে বলছিলাম যে $600, $500, $700, $800 ইনকাম হইলেই কি করে, সে আর কাজ করতে চায় না, সে ঘুরে ফিরে, তারপর যখন ডলার টাকা শেষ, তখন আবার কাজ করে। কিংবা যেই ক্লায়েন্টের 1 লাখ ক্লায়েন্টের 2 বার 3 বার কাজ করছে, সে নোট দিচ্ছে, তারটা মাঝে মধ্যে করে, সপ্তাহে 1 দিন 2 দিন এরকম কাজ করে। আর যদি প্রত্যেক দিনই ভালোভাবে করে, এই আমি একদিন কথা বলছিলাম যে আমি একটা পোস্টে দেখছিলাম, পোস্ট না সরি, মানে পোস্ট করছিল ফেসবুকে, কিন্তু পত্রিকার যে ইমেজটা সেটা সহ আর কি, যে মাসে $27,000 পর্যন্ত ইনকাম করে। কি মনে করেন, $27,000 অনেক দূর? বা এমনি সাধারণ যে ফ্রিল্যান্সার আছে কিছু কিছু ক্ষেত্রে, ওরা মাসে $5,000 পর্যন্ত ইনকাম করে। আচ্ছা, যাই হোক, আপনি যেরকম সময় দিবেন, আপনার সময়ের উপর আপনি যত পরিশ্রম করবেন, ততক্ষণ কি আহ, ততই আপনার মানে এটার থেকে আপনি ফিডব্যাকটা পাবেন আর কি, ওরকম যেরকম সময়টা দিবেন আর কি। আচ্ছা, আমাদের প্রথমে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ যত বেশি থাকবো, তত তাদের জন্য কি খুবই মঙ্গলজনক। আমরা এখন হয়তো বা যারা নতুন আছে বা পুরাতন পুরাতন যারা আছে জানি, তাদের জন্য কিন্তু এটা শুনতে মানে বারবার বিরক্তকর লাগতে পারে। তো আমরা যারা নতুন আছি, তারপরেও বিরক্ত লাগতে পারে, কিন্তু আমি এটাই বারবার বলবো যে আপনারা অ্যাকাউন্ট খোলার পর অ্যাক্টিভ থাকবেন। এই যে দেখেন এখন ক্লাসে আছেন, একটা ব্রাউজারের মধ্যে যখন আপনি রাখবেন, এই যে যেমন ধরেন এটা ব্রাউজারে এই যে রিলোড দিয়ে দিলেন, তারপর আপনারা কিছু জিনিস পাবেন যে অটোমেটিক ব্রাউজারে রিলোড দেয়, এরকম কিছু অপশন এই জায়গায় অ্যাড করা যায়।
সেটা আমি বলবো না, অবশ্য বলার প্রয়োজন নাই। সেগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু সেগুলো ব্যবহার করবেন। কিন্তু ফাইবারের কাছে ধরা গেলে একটি সমস্যা আছে। আপনার কিছু সেটিংস আছে, সেগুলো যদি আপনি set করে নিতে পারেন যে 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর 1 মিনিট পরে রিলোড হবে, বা 2 ঘন্টা পরে 2 মিনিট পর পর রিলোড হবে, বা 3 ঘন্টা পরে আবার 1.5 মিনিট পর পর রিলোড হবে, এরকম কিছু করে নিতে পারলে সেটা ভালো। আর প্লাস ভাই আপনি, আপনার এই অ্যাকাউন্ট আলামিন ভাই, আপনার এই যে ফাইবারের যে অ্যাকাউন্টটা দেখলাম, এটা কি নতুন অ্যাকাউন্ট? এটা তো এই যে আমি দেখাইলাম গতকালকে ক্লাসের মধ্যে আমি এটা দেখাইছি। এটা নিউ ওপেন করে দেখাইছেন আর কি? হ্যাঁ হ্যাঁ, গতকালকে আমি দেখাইছি এটা। আপনার হচ্ছে মানে অরিজিনাল, আর তাহলে তো আর কোনো অ্যাকাউন্ট নেই, এটাই একটা account। না না, আমার আমার অ্যাকাউন্ট ছিল, ওই যে বলছিলাম না যে আমার প্রথম যে অ্যাকাউন্টে ছিল $47 ছিল। আহ সম্ভবত দুইটা না তিনটা, একটার মনে হয় রিভিউ পাইনি, 3 টাকা যে $47 পাইছিলাম না, দুইটাই একই। মানে সঠিক মনে নাই, দুইটা না তিনটাই একই রিভিউ ছিল, দুইটাই। সম্ভবত 3 টাকা যে আর কি $47 হয়েছিল। সেক্ষেত্রে আমার ভেরিফাই করার জন্য আইডি কার্ড তখন আমার ছিল না, আব্বুরটা দিয়ে আর কি চেষ্টা করছিলাম। তখন সম্ভবত আমার পাসওয়ার্ডটা উল্টাপাল্টা করে ফেলছিলাম, যখন আমি অ্যাকাউন্ট খুলছি, নিজে খুলছিলাম তো, তখন ওই যে ইমেলের যে পাসওয়ার্ডটা আছে সেটাও ব্যবহার করছিলাম, ওই জায়গায় দিছি। হয়েছিল কি হয়েছিল না মনে নাই। প্লাস আমি নতুন জেনারেট করছি, তারপরে যে ইরো মারছে, রেড কালারে দেখাচ্ছে, তারপর আবার নতুন আরেকটা নিছি। মানে ওইগুলো আমি নোট করে রাখছি, সবগুলো মানে একসাথে নোট করে রাখছি। তারপর কোনটা দিয়ে যে হয়েছে সেটা আমার মানে খেয়াল নাই, মানে কয়েকটাই নিছি। নেওয়ার পর মানে সেই ইমেলটা দিয়ে মানে পাসওয়ার্ডটা দিয়ে কাজ করতেছিল না ভেরিফাইয়ের সময়। পাসওয়ার্ডটা চাচ্ছিল আর কি। তো ভেরিফাইয়ের সময় যদি আপনার ভেরিফাই না হয়, সে পাসওয়ার্ড চাইতে পারে বা দেখতে কিছু বলতে পারে। বা এরকম এরকম হয়েছে স্টুডেন্টের, যে ভেরিফাই করতে গেছে, ভেরিফাই হয় না, মানে ফেল মারছে। তারপর ওই সাপোর্টে কথা বলে, তারপর কি করছে, মানে এটা আমার আমার না আর কি, আমার ফ্রেন্ডের ক্লাসের মধ্যে এরকম পরে সাপোর্টে কথা বলার পর একবার চান্স দিচ্ছে, তারপর হয়ে গেছিল। আচ্ছা, এরকম হইতে পারে, স্বাভাবিক। কিন্তু সবার ক্ষেত্রে যদি এরকম হইতো, এই দেখেন আমরা এত এত ফ্রিল্যান্সার যে জায়গায় দেখছি, আর এই যে দেখেন কতগুলো গিগ দেখছি, রোজ অনেক 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 গিগ গুলো দেখতেছি একজন। আমি যদি দেখাই, অনেক পূর্বে 16 সালে, 14 সালের, এরকম 13 সালের, 12 সালের পর্যন্ত থাকে, আছে। ভাই আরেকটা কথা, আলামিন ভাই, জি বলেন। সেটা হচ্ছে যে আমার প্রথম গিগটা কি বিষয়ে দিব, যে মানে ক্রিয়েটে ফুল ওয়েবসাইট এই টাইপের দিব, নাকি থিমের উপর দিব, স্পেসিফিক কোন থিমের উপর দিব? হ্যাঁ, আপনি ফুল ওয়েবসাইটের উপরে করতে পারেন, বা আপনি এরকম কিছু লিখতে পারেন যে আপনি আহ, মানে যে পেজ থিম গুলো আছে, মানে সব ধরনের হ্যাঁ, ওয়েবসাইট আমি আমি বানাইতে পারেন, ফুল 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 যে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, মানে যে যে কোনো দুইটা রিলেটেড বলতে, দিয়ে। একটা হচ্ছে যে এলিমেন্টর দিয়ে একটা রাখবো, এলিমেন্টর থাকবে একটা, আরেকটা হচ্ছে ফুল ওয়েবসাইট ক্রিয়েট, এরকম কিছু একটা। তো হ্যাঁ প্রথম হ্যাঁ, কোনটা করবো এটা নিয়ে একটু কনফিউশন। ও, আপনি আচ্ছা, আপনি এরকম দিতে পারেন যে আপনার গিগের যে টাইটেলটা থাকবে, যে যেমন ধরেন কি বলা যায়, আই উইল ক্রিয়েট ইউর ওয়েবসাইট বাই এনি প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। মানে আহ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরকম দিতে পারেন আপনি যেটা আর কি বলতেছেন। মানে আহ, সব যে কোনো ধরনের প্রিমিয়াম থিম দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসটা বানাইতে পারেন, ঠিক আছে, এরকম দিতে পারেন। এটা থাকবেই। প্লাস আপনি ডিবির জন্য আলাদা দিলেন, এভারটারের জন্য আলাদা দিলেন, এলিমেন্টরের জন্য আলাদা দিলেন, বা পেপার বিল্ডার সেটা দেখি নাই, সেটাও মানে এলিমেন্টের মতো একটা, কিন্তু সেটা দিতে পারেন। কিংবা আপনি যে যে ইনস্টল করবেন যে ওয়ার্ডপ্রেস গুলো বা থিম গুলো, এই রিলেটেড এর জন্য কি আমরা খুলতে পারবো। প্লাস আমি মাইগ্রেশন দেখাবো, সেটার উপরে খুলতে পারবেন। কিন্তু আপনি অনেকগুলো মানে খুলতে পারবেন। আপনি যখন এখন বর্তমানে আছে 7টা গিগ খুলতে পারবো আমরা। 7টার পরে লেভেল 1-এ যাওয়ার পর আমাদের গিগ গুলো আর বাড়বে, বা লেভেল 2-এ বা টপ দিতে গেলে। আর টপ দিতে গেলে যে গিগ আছে সেই গিগের উপর আপনার প্রচুর কাজ আসবে, ক্লায়েন্টরা নক দিবে বড় বড় কাজের জন্য। তখন আর আপনার গিগ হয়তো বা যেমন খোঁজাখুঁজি করতে হবে না। আর এখন কষ্ট করে লেভেল 1-এর আগে একটু বাইরে রিকোয়েস্ট গুলো কি কষ্ট করে বেশি করে দিতে হয়, 10টা করে কমপ্লিট করতে হয়। এটাই একটু কষ্টকর। কষ্ট না, তেমন কষ্ট না, কিন্তু মানে কাজ করলে অনেক মজাই লাগে এগুলো। শুনতে তেমন আহামরিয়া বা কঠিন কিছু না। আর যারা আমরা নতুন দেখতেছি বা প্রথমবার শিখতেছি, তাদের কিন্তু মানে তাদের কাছে কিন্তু আমরা বা আমাদের নতুন, যখন আমি নিজে যখন নতুন শিখছি, তখন আমার ফ্রেন্ড, আমি হয়তো বা পূর্বে এটা কি বলছি কিনা, যে পূর্বে
মানে আমার ফ্রেন্ড ওই যে বাইয়ারটা দেখছি গেছি আশুলিয়াতে যে হোটেলে ওই জায়গায় থাকতো টেবিল পরে পরে আমি আর আমার এক ফ্রেন্ড উনি দুইজনে গেছি। যাওয়ার পর দেখি যে 2-3টা পিসি, একটা ল্যাপটপ, দুইটা একটা ডেস্কটপ বা সাথে দুইটা মনিটর অনেক বড় বড়। যে ভাইয়া এটা দিয়ে কি করো, যে কাজ করি কোথায়, যে ক্লায়েন্টের সাথে। পরে দেখাইলো, এরকম দেখাইলো যে কোড, অনেকগুলো কোড দেখাইলো। কোড দেখে তো ভয় ভয় পেয়ে গেছি যে পিএইচপি কোড, কিন্তু অনেক কঠিন কঠিন, যে এগুলো কিভাবে পসিবল। আচ্ছা ঠিক আছে এরকম হোক। পরে আমার ফ্রেন্ড যে সে একটা কোর্স কিনলো 15,000 টাকা, সব থেকে 70 নম্বর বেশি। সেই ক্ষেত্রে পরবর্তীতে উনি কি করছে, কি বলে, একটা পিসি কিনছে, ল্যাপটপ কিনছে অন্য এক বাইরে দিয়ে, কিন্তু এটা জেডিআর 2 GB RAM এর, তেমন সুবিধা না, মানে পিসি সম্পর্কে ধারণা নাই তখন। উনি মালয়েশিয়া চলে গেল, প্লাস আমাকে দিয়ে গেল, প্লাস হ্যাঁ নিয়ে গেল, মানে দুইজনে, দুই বন্ধুর মধ্যে ওয়ার্ডপ্রেসে। তারপর যে আমার সে যে কোড দেখাইছে প্রথমে, কোড গুলা দেখে আমি মানে HTML এর CSS যে কোড গুলো আছে, সেই কোড গুলো দেখে আমি মানে ভয় পেয়ে গেছি, না আমার দ্বারা পসিবল না, সম্ভব না, আমি এটা পারবো না। এরকম ডাইরেক্ট আমি বলে ফেলছি, না এটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, মানে কোড দেখে ভয় পেয়ে গেছি। কিন্তু কাজ যে এরকম মজার কাজ, কাস্টমাইজেশন এর যে থাকবে এরকম কিছু, যে এই কোম্পানি যা যে এত কষ্ট করে বানায় রাখছে, ওরা ওরা কিন্তু কষ্ট করে বানাইতেছে, ক্লায়েন্ট আমাদের দিবে আর আমরা কি ফ্রি থেকে কিন্তু কাজগুলো করে নিচ্ছি। সেক্ষেত্রে যে এত মজার থাকবে সেটা আমি বুঝতে পারি না। তারপর মানে ওই বন্ধুটার মানে বলার কারণেই আমি মানে এতটা পর্যন্ত আগাইছি, মানে আসছি আল্লাহর রহমতে। কারণ উনি যদি সাপোর্ট না দিত বা ক্লাসটি না দিত কিংবা ওরকম না বলতো, আমাকে সাথে নিয়ে গেছি যখন আমরা পরবর্তীতে আবার 135 135 নম্বর বেসের মধ্যে ক্লাস করছি। কিন্তু ক্লাসের মধ্যে যখন আমরা 12,000 টাকা দিতে হয়েছিল, কিন্তু থাকা খাওয়া অনেক টাকা প্রয়োজন লাগছে ওই জায়গায়, অনেক খরচ হচ্ছে। কিন্তু তেমন ভাবে দেখায় না যে 70 নম্বর বেসের যে ক্লাসগুলো ছিল সেটাতে তারা দেখাইছিল তাদের যে কোম্পানিটা আছে, যে ইনস্টিটিউট প্রতিষ্ঠানটা আছে, সেটা মানে উপর দিকে ওঠার জন্য, যেন সবাই যেন সাকসেস হয় এবং কি পরবর্তীতে যেন এই জায়গায় সবাই ভর্তি হয়। সেই ক্ষেত্রে তারা মানে 70 নম্বর বেসটা অনেক সুন্দরভাবে নিচ্ছে, মানে ওই পর্যন্ত প্রথম থেকে ফার্স্টে ওই পর্যন্ত বা 80-90 হয়তো বা এরকম। যখন থেকে মাসে 3-4টা বেস করে ভর্তি হয়, মাসে এক এক বেসে 40 জন, 35 জন, 30 জন। আমরা যেটাতে কম ছিলাম এটাই বলে আমাদের কম ছিল আর কি, এরকম 25 জনের কম কোনো বেসে হয় না, আমরা 26 জন ছিলাম আর কি। তো এরকম যখন হয় 100-র উপরে চলে গেছে, তখন আমার যে বন্ধুটা ই করছে, কি বলে, কোর্স করছে, যেখান থেকে আমরা কোর্স করছি, ওই করোনার আগে ওই বন্ধু ওই জায়গায় কোর্স মানে ক্লাস নিছে, ট্রেনার ছিলেন, মানে ওই সব থেকে মধ্যে। তারপর আমারও ওই জায়গায় বলছিল, কিন্তু আমি ওই জায়গায় নেই নাই, কিন্তু হঠাৎ করে বাদে করোনা পরে চলে আসলাম, পরে আহ ওই জায়গায় আর ক্লাস নেওয়া হয় নাই। কিন্তু আপনার এখন মানে সব ইনস্টিটিউটে ভালোভাবে হয় না, মানে ভালোভাবে ক্লাস নেয় না। যেটাকে প্রথম শুরু করে যে যে ব্র্যান্ড বা যে জিনিসটাই হোক না কেন, আপনার যে কোনো ফোন বলেন বা বাইক বলেন বা যে কোনো জিনিস বলেন না কেন, নতুন যেটা শুরু করে যে কোম্পানি, সেটা মানে খুব ভালো দেয়। যে যে আপনি পণ্যটা নিবেন বা যে জিনিসটাই নেন না কেন, খুবই ভালো, মানে এটা কোয়ালিটিটা ভালো হয়, অনেক কিছু মানে সাপোর্ট বা কোয়ালিটি বা যে কোনো জিনিস বলেন না কেন, যেরকম টাইপের থাকবে রিলেটেড, ওই রিলেটেড কি সবকিছু ভালো পাবেন প্রথম দিক দিয়ে। কিন্তু পরবর্তীতে যখন ওটা মানে খুব চলে বা অনেক প্রসার পায় বা সবাই ওইটাই নেয়, সেটা কিন্তু আসলে ভালো হয় না। যেমন ধরেন অ্যাপেল কোম্পানি বা ম্যাকবুক যেগুলা বলে আর কি, অ্যাপেল কোম্পানি, এটা খুব খরচ বলে খুব কম পড়ে লাগে, কিন্তু এটা একটা একটা ব্যবসাপ অন্যরকম, যার কারণে কি একটা প্রাইসটা একটু বেশি রাখে বা বেশি দিয়ে কিনে আর কি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কোন কথা থেকে জানি গেছিলাম, কোন দিকে মনেই নেই আমার। আচ্ছা, আমাদের পরে কিন্তু অনেকে আসলো, যেমন আমাদের রাব্বি ইসলাম ভাই সম্ভবত নাকি না পড়বে ছিল, আমাদের এই যে আপু রেহানা আক্তার, রিমো আপু পরবর্তীতে আসতো। ভাইয়া ইলেকট্রিসিটি ছিল না। ও আচ্ছা আচ্ছা। তাই আমাদের যে সামনে ক্লাস হবে সেটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, কারণ এই যে আমাদের আপনাদের যে ইমেজটা এটা খুব সুন্দর থাকতে হবে, প্লাস ডিসক্রিপশনটা এটাও খুবই, প্লাস মানে সামনের যে ক্লাসটা মানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিগ গুলো, আপনার গিগ গুলোর উপরে কি কাজ আসবে বা কাজ করবেন, বা গিগ গুলো দেখতে কি ক্লায়েন্টের ভালো লাগলে কিন্তু ই করতে পারেন। আর আপনাদের একটা কাজ দিই, আপনারা যেহেতু অ্যাকাউন্ট খুলবেন প্লাস পাশাপাশি সেটা করবেন, এই যে দেখেন ইমেজ গুলো দেখা যাচ্ছে, আমার স্ক্রিনটা শেয়ার, হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করা আছে।
এই যে ইমেজ গুলো দেখতে পাচ্ছি সবাই, যে গিগের যে ইমেজ গুলো, জি পাচ্ছি ভাই। হ্যাঁ আপনারা চাইলে জি ভাই, দেখা এই যে যাচ্ছে। হ্যাঁ যে গিগের ইমেজ গুলো যে ওরা কিভাবে বানাইছে বা কি কি লিখছে, আপনারা কিন্তু এই ইমেজ গুলো বানাবেন। প্লাস এই যে ওনারা কিন্তু ওই যে অনেকে ভিডিও দিছে, গিগের মধ্যে ভিডিও দিতে পারবেন। যে ভালো ইংলিশ পারে, আমার এরকম স্টুডেন্ট আছে গুগল ট্রান্সলেট করে কাজ করে এখন, মানে ইংলিশ তেমন পারে না, গুগল ট্রান্সলেট করে কিন্তু সে মাসে অনেক টাকা $500 উপরে আর্ন করে, 500 থেকে $1000 মান্থলি। আচ্ছা, আহ যারা ভালো ইংলিশ পারে তারা ট্রাই করব যে আমাদের যে ডিসক্রিপশনটা থাকবে সেই ডিসক্রিপশনের মধ্যে আমরা কি বলে যে ইংলিশ গুলো থাকবে, মানে যেগুলো আমরা ডিসক্রিপশনে দিব সেগুলো মানে খুব সুন্দরভাবে যদি ইংলিশ বলতে পারি একটা ভিডিও করব, তো ওরা কিভাবে ভিডিওটা করছে সেটাও আমরা দেখতে পারি, কিন্তু দেখে তারপর আমরা শর্ট ভিডিও করতে পারি। মানে ভিডিও করলে আপনার সেটা র্যাঙ্ক হবে, যদি 100% র্যাঙ্ক হয় কথার কথা গিগটা আপনার ইমেজ দিয়ে, সেটা আপনার কিন্তু গিগ দিয়ে ভিডিও দিলে সেটা 200% আর কি র্যাঙ্ক হয়, ডাবল ডাবল। সেটা ক্লায়েন্টেও দেখে, যখন আপনি ভিডিও দেখবেন সেটা কি ক্লায়েন্টে বেশি দেখে ওটার মধ্যে। আচ্ছা, এই জায়গায় একটা ভিডিও দেখলাম, কোথায় জানি, এই যে উনি কাজ করছেন কয়টা, 2টা। এটা কি কুডার আশরাফুল, দেখি ওনারটা মানে মাত্র 2টা কাজ করছে। দেখেন ওনার গিগ কয়টা কয়টা দেখাচ্ছে এই জায়গায়, না শো করতেছে না, ও রিলোড নিচ্ছে, সরি সরি রিলোড নিচ্ছে ওনার, এরকম আসছে কেন, না রিলোডের কারণে। এই দেখেন ওনার ইমেজটা কিন্তু সুন্দর হয় নাই, মানে কিরকম জানি একটু বড় বড় দেখাচ্ছে কিরকম জানি, উনি কিন্তু এটাতে ভিডিও দিছে, এত লুট নিচ্ছে কেন। এদিকে গিগ আছে 5 স্টার রিভিউ দেখাচ্ছে, কিন্তু একটার মধ্যে 2টা আছে, যেহেতু একটা গিগের মধ্যে 2টা দেখাচ্ছে, তো সেই ক্ষেত্রে এই জায়গাও তার কি 2টা রিভিউ দেখাচ্ছে প্রোফাইলে, প্লাস এই দিকে কি দেখাচ্ছে, এটা এদিকেও 5 স্টার এরকম, আবার রিলোড নিচ্ছে প্রচুর পরিমাণে। আচ্ছা, উনি বাংলাদেশের, এ দেখেন কবে ওরা মানে ওই গিগটা খুলছে দেখছেন, হয় 2টা কাজ পেয়ে গেছে, 2টা অর্ডার পাইছে, ভিডিও দিছে। আচ্ছা, ওই দেখেন উনি উনি কিন্তু উপরে লেভেলে আছে, মানে গিগটা কিন্তু ওনার সামনে, অনেক সামনে আছে। তো যাই হোক, এরকম আমরা যারা নতুন আছি কি আমাদেরও সামনে আসবে। দেখেন ওই যে উনি আরেকজন আপু দেখা যাচ্ছে, মহিলা, ওনার দেখেন এই যে 2টা মাত্র, তারপরে কি এই যে দেখেন প্রথম পেজে চলে আসছে। আমরা কি নিয়ে সার্চ করছিলাম, ওই হ্যাঁ, এই যে প্রথম পেজের মধ্যে ডিবি থিম কাস্টমাইজেশন, যে আমরা যে নতুন আছি সেই ক্ষেত্রে যে আমরা কাজ পাবো না এরকম কোনো কথা না, একটা বা 2টা, বা এই যে আমরা যে নামটা দিব সেই নামের উপর ডিপেন্ড করে যে আপনি যখন সার্চ করবে ক্লায়েন্টে তখন কি চলে আসবে, তখন ক্লায়েন্টে এই যে ভাববে যে আমি এটাই বুঝাই যে এই যে যেখানে উনি 2টা কাজ করতে পাই, যে আপু 2টা কাজ করতে মানে কম, আরগুলো এই যে বাকি, এই যে দেখেন আরেকটা ভাই কি, এই দেখেন কি নাম দিচ্ছে একটা কাজ পাইছে, কিন্তু উনি কিন্তু গিগে মানে যে পেজ আছে সেই পেজের প্রথমে আছে, কিন্তু আমরা আমরা যখন ওয়ার্ডপ্রেস থিম বা কি বলে কাস্টমাইজেশন না কি লিখছি আমরা, থিম কাস্টমাইজেশন, হ্যাঁ থিম কাস্টমাইজেশন, ডিবি থিম কাস্টমাইজেশন যখন লিখছি, এ দেখেন প্রথম পেজের মধ্যে আর কি আছে, অথবা একটু নিচে, সে কিন্তু একটা কাজ করছে। আপনাদেরও কিন্তু এরকম থাকবে ইনশাল্লাহ, কিন্তু আপনাদের 7টা গিগ খুলবেন প্রথমে, পরবর্তীতে হয়তো বা আপনার একটা বা 2টা গিগ যদি আপনার এরকম উপরে উঠতে পড়ে বা কি বলে রিভিউ পান, সেটা এডিট করার প্রয়োজন নাই, কিন্তু অন্য যে বাকি গিগ গুলো থাকবে সেগুলো কি আপনি ডিলিট করে অন্য যে কোনো রিলেটেড আপনি গিগটা খুলতে পারেন বা ডিলিট করে রাখতে পারেন, বা আপনি 2টা বা 3টা, সেগুলো যদি প্রচুর কাজ পাবেন যখন আহ, অনেকগুলো রিভিউ থাকবে, খুলতে পারবেন। আচ্ছা যাই হোক, উনি যদি পারে তা আমরা কেন পারবো না, যে এই যে দেখেন আরেকজন ইব্রাহিম ইব্রাহিম ভাই, উনি 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 কিন্তু ওই দেখেন একটা কাজ পাচ্ছে, মানে আছে, কিন্তু উনি দেখেন একজন $30 দিচ্ছে বেসিক, এবং তার একজন $15, ঠিক আছে। এই যে যেমন এই যে দেখেন কত সুন্দর করে লিখছে যে বেস্ট ডিবি ওয়েবসাইট, মানে ডিবি দিয়ে কি ভালো একটা ওয়েবসাইট বানায় বা বানাইতে পারে, যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা এটা কিন্তু চোখে পড়ে, বা ওনার একটা ইমেজও দিচ্ছে,
বা আপনারা এরকম ভাবে ইমেজ বানাবেন। আপনাদের যেহেতু বলতেছি যে আপনারা যে আমাদের যে ইয়ের জন্য গিগের জন্য যে ইমেজটা প্রয়োজন, সেই ইমেজের ব্যাপারে কিন্তু আমি বলতেছি যে আপনাদের যেহেতু ইমেজ লাগবে, ডিবির জন্য বানাবেন একটা, ডিবির জন্য একটা ইমেজ বানাবেন। যেমন এই যে আমি যেটা বানাইছি একটা, বা আমি এটা করছি, এই যে ইমেজটা, যে বেস্ট ডিবি ডিজাইন। আচ্ছা, এই যে ফাইবার বা এই যে ডিবির লোগো, এই জায়গায় আরো দেওয়া যাবে। এই যে সাদা বক্সটা আছে, এই জায়গায় একটা নাম দেওয়া যাবে, আল আমিন। তারপর এই জায়গায় একটা 2020 লেখা যাবে। 2020 যদি লেখা থাকে, এই জায়গায় ক্লায়েন্ট দেখবে না এটা আপডেট বা এটা পুরান না, বা এটা চোখে ভাসতে পারে যে 2020-এর নতুন কিছু। আমরা যখন ইউটিউবে দেখি তখন কি সবাই কিছু নতুন কিছু দেখি, মুভি দেখি বা সিনেমা বা যে কোনো রিলেটেড গজল গান যাই কিছু বলি না কেন, মানে নতুন কিছু সবাই খুঁজি। কিন্তু সেক্ষেত্রে যদি এই জায়গায় নতুন কিছু দিবেন, এরকম কিছু যে মানে ক্লায়েন্টের চোখে যেন পড়ে, বা যে কালার গুলো থাকবে ইমেজের, দেখেন একটা ইয়েলো, এটা চোখে ভাসে, কিন্তু এটা এই যে তেমন ভাবে কি ভাসে না, কিন্তু এটা চোখে ভাসতেছে, এটা তেমন ভাসে না, মানে যেটা চোখে ভাসে। প্লাস এই যে এরকম বৈশা, এই যে দেখেন এক ভাই হৃদয় দেব, এরকম নাকি এটা হৃদয় দেব, ওনার দেখেন একটা ভিডিও করছে। যদি যারা ইংলিশ ভালো, অনেক সুন্দর, তারা ভিডিও বানাইতে পারেন। এই দেখেন এই যে আরেক ভাই, উনি 10টা কাজ করছে, সম্ভবত আমরা কি বাংলাদেশি নাকি, লেভেল কি লেভেল 1 সেলার, দেখেন লেভেল 1, এই দেখেন বাংলাদেশ, এই দেখেন কবে খুলছে এটা, আমরা দেখতে পাচ্ছি সবাই, দেখা যাচ্ছে কি বলেন তো, অ্যাকাউন্টটা কয় তারিখ, মানে 20-এর কত খুলছে দেখতে পাচ্ছি আমরা। মার্চে দেখেন মার্চে, এই দেখেন মার্চে অ্যাকাউন্ট খুলছে উনি বাংলাদেশ থেকে। এই যে লাস্ট ডেলিভারি কত 3 দিন আগে দিছে, এ দেখেন সে 75টা কাজ করে ফেলছে। দেখছেন ওনার বয়স আর কত হবে দেখেন তো, ওনার কিন্তু বাচ্চা বাচ্চা লাগছে না, ছোট ছোট, দাড়ি গজায় নাই, কিন্তু মুছ গজায় নাই এখনো, দাড়ি মুছ কিছুই গজায় নাই। আচ্ছা, উনি যদি পায় আমরা কেন পারবো না, ঠিক আছে। আচ্ছা, ওই যে ওনার গিগ কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, আচ্ছা 5টা গিগ আছে ওনার। ওনার 75টা রিভিউ আছে। মানে উনি যদি একটু আগে থাকতো তাহলে বুঝতে পারতাম যে অনেক আগে 75টা কাজ করে ফেলছে উনি। যে একটাতে 51টা, এটা দেখছেন আই উইল ফিক্স ডিবি এন্ড কাস্টমাইজেশন ওয়ার্ডপ্রেস, এরকম কিছু। এই যে আই উইল বি ইউর ডিবি থিম এক্সপার্ট এন্ড কাস্টমাইজেশন, এই যে দেখেন ডিবির উপর 2টা কি, ডিবির উপর 2টা, এই দেখেন আরেকটা ডিবি, 3টা ডিবির উপরে এসে করছে। 3টার মধ্যে কি, এটার মধ্যে 10টা কাজ পাইছে, এটা 5টা, মানে সরি কাজ না, কাজ আরো বেশি পাইছে, যেহেতু রিভিউ এগুলো আছে কাজ আরো বেশি পাইছে। এখানে এটার মধ্যে একটার মধ্যে যদি দেখেন 4.9 পাইছে, বা বিভিন্ন ক্ষেত্রে ক্লায়েন্টে দেয় না। আর এবারটার উপর একটা, এই দেখেন এবারটা খুলছে 2টা কাজ পাইছে। জি বলেন। বিষয় হচ্ছে যে এমন কোন ক্লায়েন্ট হয় কি যে কাজ করে নেয় ঠিক কিন্তু রিভিউ দেয় না? হ্যাঁ হয়, এরকম হয়, কাজ করে নিয়ে রিভিউ দেয় না। যদি আপনার আপনার একটা মানুষের আসলে জানেন কি, যে কথাবার্তা, সে দেখতে মানে কালো হোক বা দেখতে অনেক ফর্সা হোক, বা সে যেরকম টাইপের হোক, সে মানুষটা ছোট হোক বড় হোক, যেরকম হোক, সেটা কোনো কথা না। যদি আপনি আপনার সাথে মানে একটা মানুষ যদি কথা বলে, ওর যদি আপনার মন মানসিকতা ভালো থাকে বা সুন্দর করে কথা বলে আপনার মনের মতো হয়, বা ও নেগেটিভ কিছু কথা বললো না, কিংবা এরকম কথা বললো না যে আপনার খারাপ লাগলো, তার সাথে আপনি চলতে পারবেন, সমস্যা হবে না। বা আর যদি আপনার সাথে কথাবার্তা কিংবা কাজে যদি কোনো কিছু মিল না থাকে, বা একটা জিনিসে ভালো না লাগে, সেক্ষেত্রে আমি তো ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে না, এরকম হয়। সেক্ষেত্রে ক্লায়েন্টে হয়, এরকম হয়, সেলারদের সাথে হয় অনেকেই। আর ধরেন এই যে এই বাইক যে কাজ করছে, এই যে আমি দেখাই, এই দেখেন লেভেল 1-এ আছে, লেভেল 1 সেলার, সেই তারপরেও দেখেন একটা, এই যে দেখেন 4.9, এটা রিভিউ তার, 5 স্টার পায় না এটার মধ্যে, মানে আসে নাই 5 স্টার, কি নাই, দেয় নাই। তার কারণ কি, অবশ্যই সে যে কাজটা করছে কাজের মধ্যে হয়তো বা একটু ভুল আছে, কিংবা ক্লায়েন্টের কথাবার্তায় বা তার একটু মেসেজ রিপ্লাই দিতে লেট হয়েছে, বা কাজটা করে দিতে পারে নাই ভালোভাবে, এরকমের কারণে একটু হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আরো হইতে পারে আপনি যদি কাজ না করে দিতে পারেন বা একটু থাকে, ক্লায়েন্ট যদি বললে দেখো তুমি আমার ফুল ওয়েবসাইট করে দিছো, আর যতটুকু করার কথা ছিল ততটুকু ঠিক করে দিলা,
কিন্তু এখন তুমি আরেকটু করে দাও, এটুকু করে দাও, তখন যদি আপনি বলেন যে না আমি পারবো না, আমার তো সময় কাজ আছে, কথার কথা, সে কিন্তু যখন অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, অর্ডারটা টাইম চলতেছে, তখন কিন্তু ওনার অ্যাকাউন্টে থেকে ডলারটা কিন্তু চলে আসছে ফাইবারে, আপনি ডলার পাবেন। কিন্তু সে যদি রিভিউ না দেয়, ভালো না লাগলো, রিভিউটা দিল না, আপনাকে নেগেটিভ কিছু দিল না, পজিটিভ কিছু কি দিল না, সেই ক্ষেত্রে হয় এরকম, রিভিউ দেয় না। এই যে নিজের 75টা কাজ করছে, হ্যাঁ 75টা কাজ করছে, উনি কিন্তু কাজ আরো বেশি করছে, কিন্তু দেখাচ্ছে রিভিউ, রিভিউ দেখে কিন্তু বলতেছি যে কাজ 75টা করছে, কিন্তু কাজ করছে আরো বেশি, কিন্তু রিভিউ ওনার 75টা আছে। ওই যে যেমন আমি বলছি যে আমার যে প্রথম একটা অ্যাকাউন্ট ছিল, খুলছিলাম, যে আমার 3টা কাজ করছিলাম সম্ভবত, বা 2টা রিভিউ ছিল ওরকম, কিন্তু একটা ক্লায়েন্টে আমার রিভিউ দেয় নাই। কিংবা আমি যখন প্রথম কাজটা মানে অর্ডারটা ছিল সেটা ক্যান্সেল করতে দিয়েছিলাম, কারণ হচ্ছিল গা আমি ঢাকা থেকে আসছি গ্রামের বাড়িতে, আসার পর দেখি হঠাৎ করে যে বাই রিকোয়েস্ট দিয়েছিলাম, সে বাই রিকোয়েস্ট দেখার পর দেখি আমার চাপ লেগে মনে হয় অ্যাকসেপ্ট হয়ে গেছে, না সে ডাইরেক্ট অটোমেটিকলি অর্ডারটা দিয়ে দিছে এরকম কিছু, বা অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, কিংবা বা দেখি টাইম চলতেছে, কি ব্যাপার, টাইম চলতেছে হুট করে, তখন আমাদের সম্ভবত কি বলে বুটের সময়, কিন্তু নেট ছিল না, কিছুদিন নেট ছিল না, একটা দিন না 2 দিন নেট ছিল না, ওয়াইফাই ছিল কিন্তু আপনার মোবাইল ডাটা ছিল না। হ্যাঁ মোবাইল ডাটা ছিল না, তখন এরকম একটা প্রবলেম হয়েছিল, মানে আমার একটা অ্যাকাউন্টে, মানে এরকম হয়, তখন যদি আমি সেটা আহ, আমি বলতেছি যে আমি এখন কাজটা করে দিতে পারবো না, বা 2 দিন পরে করে দিলাম, বা 3 দিন পরে করে দিলাম, এরকম বলে যদি আমি কাজটা নেই, বা অনেক লেট করি, বা তার যদি মন মানসিকতা হ্যাঁ কাজটা করে দিলাম অনেক পরে, বা করে দিলাম, ওই সমস্যাটা বুঝতে চাইলো না, তখন কি আমার রিভিউ দিল না, মানে পরবর্তীতে একটা অ্যাকাউন্টের মধ্যে এরকম হয়েছে যে আমার কি সে, রিভিউ না দেখ কিন্তু নেগেটিভ বা ওয়ান স্টার খুবই হ্যাঁ খারাপ। হ্যাঁ হ্যাঁ এটা খুবই খারাপ লাগবে, এটা না দিলেই হয়েছে আর কি। রিভিউ না দেখ দুঃখ লাগবে না, হ্যাঁ ওয়ান স্টার দিলে খুব খারাপ লাগবে। হ্যাঁ দেখেন এই যে এইটার, এই ছেলেটার অবস্থা দেখেন, দাড়ি মুছ দেখা যায় না, মানে অনেক খুব সুন্দর, মানে ওনাকে দেখতে কি মানে খুব ছোট একটা মানুষ দেখা যাচ্ছে, মানে বয়স খুবই কম, মানে উনি দেখেন কিছুদিন আগে অ্যাকাউন্ট খুলে লেভেল 1-এ চলে গেছে, 75টা রিভিউ পাই ফেলছে, তো উনি পাইলে আমরা কেন পারবো না, ইনশাল্লাহ পারবো। আর এই দেখেন একই ক্যাটাগরি, যে যে ডিবির উপর 3টা গিগ এই দেখেন 50, 10, আর কয়টা হয়, কাজ 5টা কাজ করে নিছে, মানে 1 ডিবির উপর 3টা গিগ খুলছে, বাড়ি দেখেন এবারে আছে। তো এগুলো আসলে তেমন কিছু না, আমরা সবাই কাজ করতে পারবো বা পারবো ইনশাল্লাহ, তা আমাদের জন্য কোনো সমস্যা নাই, কিন্তু একটু কষ্ট করতে হবে প্রথমে, কি আমাদের যে আমরা একটু টাইম দিতে হবে বা অ্যাক্টিভ থাকতে হবে, ওইটাই। আর অ্যাক্টিভ তো আপনার এরকম কিছু না যে আপনাকে কেউ, আপনার একটা একজন বস আছে, বসে বকাঝকা করতেছে যে আপনি কাজটা কমপ্লিট করতেছেন না, এরকম কিছু না, আপনি অ্যাক্টিভ থাকবেন বা ক্লায়েন্টের বাইরে কোর্সটা দিলেন, এটাই। বা যদি ক্লায়েন্টে মেসেজ করে আপনি রিপ্লাই দিলেন, মেসেজ করা মানে যদি আপনার প্রোফাইলে ঢুকে, প্রোফাইলটা খুব সুন্দর থাকে, যদি মেসেজ করে, তাই কাজ পাওয়ার আসলে সবার, এই জায়গায় যে 10টা করে বাইরে গেছে, 10টায় বাইরে গেছে আপনাকে মেসেজ করবে না, সেক্ষেত্রে 2টা 3টা 4টা দৈনিক যদি আপনি একটা করেও কাজ পান, তাই আপনার জন্য সেটা প্রথম অবস্থায় খুবই ভালো। কিন্তু আপনি যখন লেভেলে চলে যাবেন, নিজে 1-2 বা টপ রেটেড, তখন দেখবেন ক্লায়েন্ট আপনাকে অনেক 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 ক্লায়েন্ট আপনাকে নক করতেছে, আপনার কিছুই করতে হবে না, আপনি কাজ করে শেষ করতে পারবেন না, তখন আপনি কিসের আর খোঁজাখুঁজি করবেন, এরকম। পরবর্তীতে আপনার আরো গিগ দেওয়ার অপশন থাকবে, আপনি গিগ দিতে পারবেন, তখন দেখবেন যে অন্য এক ভাই কাউরে নিয়ে কাজ করতে হচ্ছে, যেমন এই যে আমি আমার বড় ভাইয়ের বা রিদন ভাইয়ের কথা বলছি, ঠিক ওরকম হবে। আচ্ছা যাই হোক, আমাদের 5টা 38 বাজে, আমাদের এই জায়গায় আছি কতজন, 11 জন। আমাদের কোন আছে, এর কারণ জানতে চাইলে আমাকে বললো মেয়ে অ্যাকাউন্টে কাজ বেশি পাচ্ছে, সে এ বিষয়ে কিছু বলেন। হুম? ও আচ্ছা আচ্ছা, আমাদের শুভ ভাই, আরিফ ইসলামী শুভ ভাই বলছে যে আপনার এক ফ্রেন্ড, তার বন্ধু, আপনার বন্ধু আর কি, ওনার বোনের একটা মানে অ্যাকাউন্ট খুলছে নামে, তাই না, নাকি বলবেন? জি জি। হ্যাঁ হ্যাঁ, মেয়ে অ্যাকাউন্টের মধ্যে আসলে কি বলবো, ওটা ক্লায়েন্ট হয়তো বা দেখে বা ওইরকম কথাবার্তা বলতে চায় বা চ্যাট করতে চায়, বা বা থাকে না ওইরকম টাইপের লোক, এটা স্বাভাবিক। এটা এই বিষয়ে আমি কি বলবো, বা আপনারা ভালোই বুঝেন, বলতে পারি স্বাভাবিক, এটাতে সমস্যা হয় না। আমার এক ইটেকার স্যার ছিল,
মানে সব থেকে যিনি ক্লাস নিত, উনি বলতেছে কয় আমি আমি তো এখন ক্লাস দিই, তাই আমার বিভিন্ন বিষয়ে সমস্যা হয়। তখন এই যে আমাদের ফাইবার হেল্প বাংলাদেশ বা বিভিন্ন অনেক গ্রুপ পেজ আছে, কিন্তু আমাদের ফেসবুকে পেজ আছে, গ্রুপ আছে, এগুলোর মধ্যে অ্যাড হয়েছে। বা কয় কি কয় আমি যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে চাই আমার লজ্জা করে, সেক্ষেত্রে কি করবো, নতুন একটা ফেক একটা প্রোফাইল খুলছি ফেসবুক, একটা মেয়ের নামে। তখন আমি এটা দিয়ে যখন আমি জিজ্ঞাসা করি যে কোনো জিনিস, প্রবলেমে পড়ি, প্রবলেম ফেস করি, তখন ওই গ্রুপের মধ্যে, যে কোনো গ্রুপের মধ্যে, পেজের মধ্যে জিজ্ঞাসা করলে পট করে সবাই বলে দেয়, কমেন্ট করে যে এটা এভাবে সলভ করবে, এটা তাই এভাবে সলভ করতে পারেন বা এইভাবে। তখন আর কোনো প্রবলেম হয় না। এটা এটা স্যারে বলছে, এটা আপনারা এটা তোর মানে মজার বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এরকম হয় আর কি। এটা স্যারে বলছে আমাকে, বা এই জন্যই বললাম যে না হয় ওই যে যেহেতু আপনার লেখছেন যে আপনার বন্ধু অ্যাকাউন্ট খুলছে আর ছোট বোন নামে খুলছে আর কি, তার তার নামে তো খুলতে পারতো সে, আহ, তার বোনের নামে কেন খুললো? অ্যাকাউন্টে কাজ বেশি পাচ্ছে, মানে কাজ বেশি পাওয়ার কারণে হচ্ছে গিয়ে তার এরকম নিজের নামে অ্যাকাউন্ট ছিল, তার হ্যাঁ নিজের নামে অ্যাকাউন্ট ছিল, কিন্তু তার বোনের নামে অ্যাকাউন্ট খোলার পর থেকে সে কাজ বেশি পাচ্ছিল। আচ্ছা, এই যে মেয়েদেরটা তো আসলে অনেকেই কি করে বলে, ফলো করে বা মানে এরকম চ্যাট করে কথাবার্তা বলে বেশি, কিন্তু ডাইরেক্ট তো আর আহ, ইয়েতে কথা বলে না, ভিডিওতে বা ভিডিও কলে। অনেক ক্লায়েন্টে মানে আপনি চাইলে বলতে পারবেন, কিন্তু ক্লায়েন্টে ইচ্ছা করলেই পারবেন না। আপনি চাইলে ওইভাবে তার সাথে কথাবার্তা বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, ওটা আপনারাও দিতে পারেন, সমস্যা নেই। আপনারাও অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, আপনাদের ইচ্ছা। একটু আগে দেখলাম এক ভাইয়ে এই যে যেরকম এই যে এই ভাই ইমেজ গুলো দিচ্ছে, ছবিগুলো দিচ্ছে, ঠিক এক একজনের মানে খুব সুন্দর, মানে পুরুষের ছেলেদের ইমেজ গুলো দিচ্ছে আর কি। মানে ওনার অনেক অনেক অনেকগুলো কাজ করছে উনি, ঠিক আছে, আপনি দিতে আহ, পারেন, সমস্যা নাই। একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে জি, আপনি ওই ডিবি কি যেন ওটা বলে, আপনি 3য় নম্বর পেজটাতে যান। এটা এই 3য় নম্বর, জায়গায় হ্যাঁ হ্যাঁ এখানে জিবি জিবি কোনটা এটা? একটু একটু উপরে, হ্যাঁ, প্রবলেম ফিক্স, ডিবি প্রবলেম ফিক্স যেটা আসতেছে। হ্যাঁ, আই উইল ফিক্স জিবি এন্ড কাস্টমাইজেশন ওয়ার্ডপ্রেস, এটা এটা না এর কোনটা? উপরটা, এর উপরেরটা। এটাই তো, এটাই। হ্যাঁ, না যেটা ধরছেন তার উপরেরটা, প্রথমটা, ও, ওই যে আচ্ছা, যেটাতে 51টা জিবি, কাজ হয়েছে, হ্যাঁ 51টা কাজ হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিবি এরর ফিক্স। ইরর ফিক্স, জিবি ইরর ফিক্স, এটা। হ্যাঁ, এটা দেখে তো আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আহ, বিশ্বে অনেক আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। আপনার কথা শোনা যাচ্ছে, আরিফ ইসলামী ভাইয়ের নেট মনে হয় ছিল। আচ্ছা, আমি কিন্তু ওই যে আরিফ ইসলামী শুভ ভাইয়ের কথা হুট করে মানে শুনতে পাচ্ছি না। আমরা আপনাদের কি কেউই এরকম হচ্ছে? পাচ্ছি না, আমরা কেউই পাচ্ছি না। আমি আমি কিন্তু শুনতে পাচ্ছি না, অনেক বেজে গেছে এরকম। আমিও পাচ্ছি না, অন্য কেউ পাচ্ছে কি? আচ্ছা, অন্য কেউ কি শুনতে পাচ্ছেন নাকি হ্যাং মারে গেছে আর কি এরকম? আচ্ছা, আমরা না দুইজনই ভাই, কথা পাচ্ছি না। আছে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ফাইবার বিষয়ে যদি আরো কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, বা কারো কোনো সমস্যা থাকে, বা এটা কিন্তু সবারই অ্যাকাউন্ট খুলতে হবে, লাগবে, আমি সামনের পেজে দেখবো, কিন্তু এটা আমি চাই যে সবারই থাকবে, সবারই অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে আমরা প্রাইস কিরকম দিব? আমরা তো জানি না যে হঠাৎ করে প্রাইস দিলাম, মনে করেন যে ছোট কাজ করলে প্রাইস বেশি দিলাম, অথবা বড় কাজ করলে দিলাম কিন্তু প্রাইস কম দিলাম, এরকম কিছু একটা হতে পারে। প্রাইস আপনি অন্য বাইরটা ফলো করে দেখতে পাবেন যে উনি যে কাজগুলো করেছে, যেমন ধরেন এই জায়গায় প্রাইস তো আসলে মূলত আপনি যেহেতু নতুন, সেক্ষেত্রে যেমন এই দেখেন ডিবি ইরর ফিক্স, এটা একটা গিগ দেখেন, এটা বেসিকে দেখাচ্ছে $5। এটাতে যদি যাই, এটা সে প্রচুর পরিমাণ কাজ করছে। এই গিগে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাবো যে দেখেন এই যে বেসিকে $5, এই যে দেখেন
আসলে স্ট্যান্ডার্ড $40, এখানে এই জায়গায় $80, মানে প্রাইস আপনি এরকম দিয়ে রাখেন নতুন অবস্থায়, কিন্তু প্রাইস বলে যে আপনাকে এরকম কাজ করতে হবে এরকম না, আপনি ক্লায়েন্টকে ওই জায়গায় যে কাজটা কত ডলারে করতে হবে ক্লায়েন্টই দিয়ে দিবে তখন, আর আপনি নিজেই বুঝবেন যে কাজটা কতটুকু বড় বা কতক্ষণ সময় লাগতে পারে একটা বিষয়, যেমন ধরেন এই যে ডেমো ইনপুট বা কাস্টমাইজেশন কয়টা পেজের জন্য কতক্ষণ লাগতে পারে সময়, সেটা কিন্তু আপনি নিজে জানেন। আমরা এখন কাজ করতেছি বুঝতে পারতেছি সময়ের ভিত্তিতে বা কাজ কতটা কঠিন হইতে পারে সের উপর ডিপেন্ড করে আমরা প্রথম যারা নতুন আছি 50% করে নিলাম, যারা প্রো বা লেভেল 1 2 এ কিংবা টপ রেটিং আছে তারা যেখানে $200 কাজ করবে সেখানে আমরা $50 করে দিলাম। কেন? আমাদের রিভিউটা প্রথমে আমাদের কি প্রয়োজন, যেভাবেই হোক না কেন রিভিউ থাকবে, আপনার ক্লায়েন্টের একটা বিশ্বাস জি, থাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? জি ভালো আছে। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তা আপনাদের উপস্থিতি এত কম কেন? 11 জন কেন মাত্র? উপস্থিতি কম কেন আজকে আপনাদের? আচ্ছা, এরকমই তো এত কম? এত কম মাত্র 10 জন? ট্রেনারই তো 2 জন থাকে। ট্রেনার 12 জনের বেচ আপনাদের মাত্র? মানে উপস্থিত থাকে প্রায় সর্বোচ্চ 12 জনের মতো, এর বেশি থাকে না। আপনার কুড়িগ্রাম না? রংপুর। কোন জায়গার বেচ? রংপুরের বেচ আপনারা না? রংপুর 306। রংপুর 306, আপনাদের উপস্থিতি মাত্র 12 জন। ব্যাচ এরকম কেন হয়? আচ্ছা, যাই হোক, উপস্থিতি নিয়ে আমরা কথা বলবো স্যারের সাথে। এখন আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসছি আমি। আমার সাথে আরো একটা বেচ কানেক্ট করা আছে, ওটা রূপক স্যারের বেচ, আর আপনাদেরটা হচ্ছে আলামিন স্যারের বেচ। দুইটা বেচে আমরা একসাথে একটু কথা বলবো। সেটা হচ্ছে, আমরা ওয়ার্ডপ্রেস তো সবাই দেখছেন, থিম প্লাগইন সম্পর্কে সবার দুই বেচে সবারই আইডিয়া হচ্ছে না থিম প্লাগইন? জি জি হয়েছে। হয়েছে। আমরা আমরা যখন মার্কেট প্লেসে কাজ করতে যাব, আমাদের থিম প্লাগইন এগুলো দরকার পড়বে এবং প্রিমিয়াম গুলা দরকার পড়বে বিভিন্ন সময় প্র্যাকটিস করার জন্য, ক্লায়েন্টকে দেওয়ার জন্য। ক্লায়েন্টরা ম্যাক্সিমাম সময় কিনেই নেয়, তারা হচ্ছে আমাদের দেশের মতো এরকম না, তারা টাকা খরচ করতে পছন্দ করে, পাশাপাশি তারা কোনো মানে কারো প্রাইভেসি নষ্ট এটা তারা কখনোই চায় না, তারা কপিরাইট প্রোডাক্ট খুব কম ইউজ করে। বাট এখন কথা হচ্ছে, আপনার নিজের প্রোডাক্ট আপনি নিজে যদি ব্যবহার না করে থাকেন, তাহলে হচ্ছে ক্লায়েন্টকে হঠাৎ করে আপনি একটা থিম কখনোই ইউজ করেন নাই, সেটাকে আপনি হঠাৎ করে ইউজ করতে পারবেন? সম্ভব না। এখন সাধারণত 4 ধরনের। প্রথম হচ্ছে প্রিমিয়াম থিম, যেটাতে টাকা দিয়ে কিনবেন, লাইসেন্স কি সব থাকবে। এটা কোথায় পাওয়া যায় বলেন, একজন বলেন। আলামিন স্যারের বেচ থেকে একজন বলেন, প্রিমিয়াম থিম কোথায় পাওয়া যায়? টিম ফরেস্ট। থিম ফরেস্টে, গুড। রূপক স্যারের বেচ জানে থিম ফরেস্ট কোথায় পাওয়া যায়, প্রিমিয়াম থিম? আচ্ছা, আলহামদুলিল্লাহ, তার মানে আমাদের ট্রেনাররা ভালো পড়াচ্ছে আপনাদেরকে। তো থিম ফরেস্টে সাধারণত প্রিমিয়াম থিম পাওয়া যায়। তারপরে হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে ফ্রি থিম। ফ্রি থিম কোথায় পাওয়া যায় বলেন তো? wordpress.org তে। কোথায়? ডাব্লিউপি লকার। ভার্সন যেটা হচ্ছে আমরা ইউজ করি বা যেটা ফ্রিতে পাই আমরা। এখন আমাকে কেউ একজন বলেন, এই পৃথিবীটা হচ্ছে গিভ এন্ড টেকের দুনিয়া। আপনি যদি কাউকে কিছু দেন, সে আপনাকে দিবে, এটাই পৃথিবীর নিয়ম। বাট আপনাকে কেন তারা ফ্রি থিম দিচ্ছে? এই যে ফ্রি থিমটা নিচ্ছেন, কেন তারা দিচ্ছে? তাদের ওয়েবসাইটের ভিজিটর বাড়ায়া, গুগলে অ্যাডসেন্স লাগায়া ওইখান থেকে টাকা পয়সা ইনকাম করবে। এটা গেল প্রথম ধারণা। দ্বিতীয় ধারণা হচ্ছে ক্র্যাক থিম গুলাতে সমস্যা আছে। সমস্যা হচ্ছে, ক্র্যাক থিম ইনস্টল করার পরে আপনার ওয়েবসাইট ভাইরাস এফেক্টেড হবে এবং আপনার যে ডাটা, আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি সোশ্যাল মিডিয়া ডাটা রাখতে পারেন, আপনার পেমেন্ট মেথডের ডাটা রাখতে পারি কিনা, ক্লায়েন্টের কাজের জন্য বা আমার কাজের জন্য, ওখান থেকে আমার ডাটাটা চুরি হবে। ওখান থেকে আমার গুরুত্বপূর্ণ ডাটা চুরি হবে, ওয়েবসাইট হ্যাং হবে, নানাবিধ সমস্যার সৃষ্টি হবে। এটা হচ্ছে ক্র্যাক ভার্সনের একটা অসুবিধা। আপনি অনেক কষ্ট করে, অনেক বাজেট নিয়ে একটা ওয়েবসাইট বানালেন, কিন্তু সেটা শেষ পর্যন্ত কি হলো না,
কাজ করতে পারলেন না আপনি ক্র্যাক ভার্সনের জন্য, এটা খুবই দুঃখজনক। আরেকটা হচ্ছে জিপিএল, জেনারেল পাবলিক লাইসেন্স। এটা হচ্ছে ধরেন কেউ একজন থিম ফরেস্ট থেকে থিম কিনলো, যেমন সাপোজ ধরেন আপনার একটা মোটরসাইকেল আছে, আমি আপনার এলাকায় বেড়াইতে গেলাম, বা আপনার ছোট ভাই বললো ভাই মোটরসাইকেলটা দাও, আমি একটু সদরে যাব, আপনি দিলেন, তো পুলিশ ধরলো রে, ধরেন মেট্রোপলিটন পুলিশ ওকে ধরছে বা ট্রাফিক পুলিশ ধরে বলছে গাড়ির কাগজ দেন, দিল, লাইসেন্স দেন, বলে যে লাইসেন্স তো আমার নাই, বড় ভাইয়ের আছে। তাইলে কি পুলিশ কি গাড়ি নিয়ে যাবে? গাড়ির কাগজ তো ঠিকঠাক। যারা মোটরসাইকেল চালান তারা জানেন যে পুলিশ কি করবে বলেন তো, মোটরসাইকেল একটা মামলা দিয়ে দিবে নাকি? কেস দিবে, মামলা হ্যাঁ। দিয়ে বলবে কি লাইসেন্স নিয়ে এসে গাড়িটা নিয়ে নিয়ে কাগজটা নিয়ে দেন, বা মামলাটা উঠাই নিয়ে কোথা থেকে কাগজ নিয়ে যাবে। পুলিশ কি মোটরসাইকেল নিয়ে যাবে? না। পুলিশ মোটরসাইকেল নেওয়ার রাইট পুলিশের নাই, কারণ মোটরসাইকেলের কাগজ যার কাছে আছে সেই মালিক। একইভাবে আমরা যখন কোনো থিম প্লাগ কোনো কিছু কিনি, যখন কোনো কিছু কিনি, তখন আমাদেরকে তারা একটা লাইসেন্স কি দেয়, তারা একটা ফাইল দেয় আমাদেরকে। তো যদি ওই লাইসেন্স কিটা আমাদের কাছে নাও থাকে, ওই ফাইল নিয়ে আমি সেম ফাংশনালিটিটা পাবো, বুঝতে পারছি? আমরা ফাইল নিয়েও কি সেম ফাংশনালিটিটা পাবো, বাট লাইসেন্স কি না পাইলে আমি আপডেটটা পাবো না। ধরেন কোন একটা থিমের ভিতরে ফেসবুকের আইকনটা ছিল গোল গোল আকারের, বাট তারা একটা আপডেট নিয়ে আসছে, ওই আইকনটা হচ্ছে আপনার স্কোয়ার করবে, এটাও তাদের একটা আপডেট। সেই আপডেটটা আপনি হয়তো বা মিস করবেন, কিন্তু আমাকে বলেন একজন ওয়েব ডেভেলপার হিসেবে বা ওয়েব ডিজাইনার হিসেবে ফেসবুকের বা ইউটিউবের বা হচ্ছে টুইটারের লিঙ্ক গুলাকে কিভাবে বড় ছোট করা লাগে, সিএসএস দিয়ে হোক, এইচটিএমএল দিয়ে হোক, এগুলো আমরা জানি কিনা? জি জি জানি। তাহলে টুকটাক আপডেট না হলেও আমরা কাজ করে ফেলতে পারবো, আমাদের তেমন সমস্যা হবে না। তো এখন আমরা যে জন্য আসা আপনাদের কাছে, আমরা চাই না যে রিসোর্সের কারণে আপনারা হেরে যান, রিসোর্সের কারণে আপনারা থেমে থাকেন। এজন্য আমরা অনেক ডেভেলপার কোম্পানি আছে বাংলাদেশে, যারা একসাথে অনেকগুলা থিম একসাথে করে তারা একটা সাইডে হচ্ছে আপনার ই রাখতেছে, কি বলে, থিম প্লাগইন গুলো রাখতেছে। ওখান থেকে আমরা মেম্বারশিপ কিনছি। আপনাদের সাথে আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার করি, তো তার একটু স্ক্রিনকে প্রেজেন্ট করতেছেন, একটু অফ করলে ভালো হয়। জি জি, থ্যাংক ইউ। স্ক্রিন দেখেন, এই জিপিএল ওলা মানে জেনারেল লাইসেন্স ওলা যে থিমগুলা, এটার একটা ওয়েবসাইট আছে। আমরা যদি এই ওয়েবসাইটে যাই, যেমন ধরেন আপনার premiumtheme.net, plugin-theme.net, এটাতে যদি যাই, এইটাতে যে দেখেন এখানে মেম্বারশিপ অপশন আছে। দেখেন এখানে থিম প্লাগইন নরমাল গুলো হচ্ছে $4 করে, $5, $4, $10, দেখতে পাচ্ছি সবাই দিয়ে হচ্ছে $10, $5, $14, $55, তারপরে $4। এগুলা কিন্তু কোনো লাইসেন্স কি দিবেন আপনাকে, এগুলো হচ্ছে জেনারেল লাইসেন্স। এগুলো কি জেনারেল লাইসেন্স। দেখেন মেম্বারশিপ নিলে এক লাইফ টাইমের জন্য নিলে কত, 129, আর 1 বছরের জন্য নিলে কত, 55 মানে প্রায় 5,000 টাকা, তাই না? তো আমরা যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসা, আমাদের জন্য 5,000 টাকা মানে বিশাল ব্যাপার স্যাপার, তাই না? তো আমরা 5,000 টাকা দিয়ে থিম প্ল্যান নিতে পারবো না। সো আমাদের জন্য একটা বেটার ওয়ে দরকার। আমরা যেটা করেছি, আমরা একটা ওয়েবসাইট থেকে মেম্বারশিপ কিনে সব প্লাগইন থিম গুলা ডাউনলোড করে নিজেদের কাছে যা ছিল সবগুলা গোছায়, কিছু লাইসেন্স কি দিয়েছি, কিছু লাইসেন্স কি ছাড়াও আপনি কাজ করতে পারবেন, টোটালটা গোছায় আপনাদের জন্য একটা প্যাকেজ নিয়ে আসছি থিম প্লাগইনের। ঠিক আছে? আপনাদের প্রয়োজন কিনা বলেন তো, থিম প্লাগইন প্রয়োজন কিনা সবারই? জি জি, আমাদের অবশ্যই এটা একটা বড় প্রায় 6 জনের একটা টিম প্রায় কাজ করতেছে এটার পিছনে, অলরেডি আপলোডিং চলতেছে। প্রায় হচ্ছে আপনার প্লাগইন টাগিন সহ মনে হয় 5 থেকে 600 আপলোড হয়েছে থিম প্লাগইন, আরো আপলোডিং হচ্ছে। তো আমরা এই প্যাকেজটা আপনাদের জন্য একবারে একটা লিমিটেড প্রাইসে নিয়ে আসছি, সেটা হচ্ছে মাত্র হচ্ছে আপনার 300 টাকা, বিকাশের খরচ সহ 305 টাকা। আমি আমাদের যে ডোমেইন হোস্টিং এর যে বিকাশ নাম্বারটা ছিল আমি আবার দিয়ে দিচ্ছি একটু, আপনারা আজকের ভিতরে একটু এটা কমপ্লিট করে ফেলবেন, এটা সবারই লাগবে। আমরা কালকে ডেলিভারি দিব আপনাদেরকে, লিংক দেওয়া হবে আপনাদের গুগল ড্রাইভে। আর যেহেতু আমাদের টিম পরিশ্রম করতেছে, 6 জনের একটা টিম রাত দিন পরিশ্রম করতেছে, কাজে কেউ কারোর সাথে শেয়ার করে আপনারা ওনাদের হক নষ্ট করবেন না, ঠিক আছে? আমি এটা আপনাদের কাছে আশা যে আপনারা প্রত্যেকেই পেমেন্ট কমপ্লিট করে আজকের ভিতরে এটা নিয়ে নেবেন, ঠিক আছে? 01624003067, এটা হচ্ছে পার্সোনাল বিকাশ। এই বেচেও দিয়ে দিচ্ছি আমি, এই বেচেও দিয়ে দিচ্ছি। এখান থেকেও আমাদের হচ্ছে কি প্লাগইন, ঠিক আছে?
তো সবাই নাম্বার কি পেয়েছেন? নাম্বার সেভ করে রাখেন। এই নাম্বারে ফোন করলে আমাকে পাবেন, এই নাম্বারে ফোন করলে আমাকে পাবেন, সমস্যা নেই। যাদের মেজবাউর রহমান আপনার ফোন নাম্বার দেওয়া আছে এখান থেকে নিয়ে নেবেন। তো প্রত্যেকে আজকের ভিতরে এটা একটু কমপ্লিট করবেন, কালকের বাইরে যাবেন না, কালকে বিকালে আমরা ডেলিভারি দিব। ঠিক আছে, প্রচুর থিম প্লাগইন আছে, লাইসেন্স কি সহ আছে, কিছু লাইসেন্স কি ছাড়া আছে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে কি? জি 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 জি, গুগল ড্রাইভে দেওয়া হবে, আপনি ওখান থেকে ডাউনলোড করে আপনার পিসি দেখতে পারবেন লাইফ টাইম। এটার কোনো মানে মানে এগুলো তো আপডেট হয়, আপডেট ভার্সন গুলো আমরা কিভাবে পাবো? জি জি জি, আপডেট ভার্সন বলতে লাইসেন্স আমরা কিছু পপুলার থিমের 4টা থেকে 5টা লাইসেন্স কে আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আমরা লাইসেন্স গুলো কেনার চেষ্টা করতেছি, যেমন ডিবি আছে, এলিমেন্টের একটা প্লাগইন আছে, তারপরে হচ্ছে আপনার জবিফাই, লিস্টিফাই, এভারা, এগুলো আমরা ট্রাই করতেছি এর জন্য, লাইসেন্সের জন্য। কেমন? আর আপনারা লাইসেন্স ছাড়াও বাকি কাজগুলো করতে পারবেন। এই বেচে আর কোনো কোশ্চেন আছে? এই মানে আপনার থিমগুলোকে জিপিএল লাইসেন্স? জি জি, জিপিএল, জেনারেল পাবলিক লাইসেন্স, এখানে ক্র্যাক ভার্সন না কিন্তু। হ্যাঁ, কেউ না কেউ থিম ফরেস্ট থেকে ডিরেক্টলি কিনছে। জি জি জি, সর্বমোট কতগুলো পাবো? সবগুলো মিলাই হচ্ছে 300 টাকা মাত্র। মানে থিমস কতগুলা? থিমস কয়টা আছে 300-র উপরে, আরো আপলোডিং হচ্ছে। আপনারা ওই সেম লিংকে আপলোডিং হচ্ছে। জি জাহিদ বলেন। মানে যদি এমন হয়তো কোন সাইডে কাজ করতে পারবেন, এগুলো দিয়ে ক্লায়েন্টের কাজ করলেও কোনো ঝামেলা নেই। মাঝে মাঝে ক্লায়েন্ট চাবে, আপনি ক্লায়েন্টকে বলে দিবেন যে আমার কাছে লাইসেন্স কি নাই, জিপিএল লাইসেন্স। তোমার যদি জিপিএল লাইসেন্স চলে তাহলে তুমি দিতে পারো। অনেক ক্লায়েন্ট নিবে, আবার অনেক ক্লায়েন্ট নিবে না। বুঝতে পারছেন? বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তাহলে আজকের ভিতরে আপনারা পেমেন্ট কমপ্লিট করে, জি জি জি, পেমেন্ট করার পরে আপনার ট্রানজাকশন আইডিটা আপনার ট্রেনারকে হোয়াটসঅ্যাপে নক করে দিবেন। থেকে এই বেচেও পেমেন্ট করার পরে আপনার ট্রানজাকশন আইডিটা ট্রেনারকে নক করে দিবেন। ঠিক আছে, তারপরে আমরা ওই অনুযায়ী লিস্ট অনুযায়ী আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, জি ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। রাশিদ স্যার কি বললো আমরা সবাই তো বুঝতে পারছি, তাই না? সবাই বুঝতে পারছি না? জি ভাই, কিছু ক্লিয়ার হয়নি এখন। আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু আজকে যেহেতু ক্লাস টাইম শেষ, 5:56 বাজে, আমরা তেমন কিছু দেখাই নাই বা দেখি নাই। কারণ হচ্ছে কেন, যে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা কি খুবই ইম্পর্টেন্ট। আমরা চাই যে এই জায়গায় কয়জন আছে, আমরা বাদ দিয়ে এই জায়গায় 9 জন আছে, 9 জন। এই 9 জন আমরা আগামী ক্লাসে আমি সবার ফাইবার অ্যাকাউন্ট দেখতে চাই। বুঝতে পারছি সবাই? দেখেন, আমি যে জোর করতেছি বা জোরপূর্বক বলতেছি এই কথাটা, কারণ সেটা আমার জন্য না, আপনাদের জন্য, আপনাদের কেরিয়ারের জন্য। এই যে আপনারা কষ্ট করতেছেন, 4 ঘন্টা করে ক্লাস করতেছেন, এরকম সামনে যেগুলো শিখবো আরো মানে সহজ, কঠিন কিছু না, সহজ সহজ গুলো শিখবো, আরো সহজ। যা একটু কষ্ট করলেন কিছু নেই, এখন যেগুলো শিখবো সব সহজ, কিন্তু প্রথমে কঠিন মনে হইতে পারে, কিন্তু সেগুলো কঠিন না। আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, আমরা আশা করি যে সবাই বুঝতে পারছি যে আমাদের সামনে যে ক্লাসটা থাকবে সেই ক্লাসে সবার ফাইবার অ্যাকাউন্টটা আমার লাগবে, আমি দেখবো। ওকে ভাই, চেক করবো, আমি সবারটা চেক করবো। ভাই আচ্ছা ভাই, আমি জাহিদ, আমার অ্যাকাউন্টটা আমি ওটা রাখতে চাচ্ছি, ওটা কি আমি গ্রো করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, রাখতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনি কাজ পাবেন কিনা সেটা বলতে পারলাম না আর কি। এটা যে হ্যাঁ সমস্যা হবে। হ্যাঁ, হয়তো বা সময় লাগতে পারে, এরকম হইতে পারে। আপনার নতুন প্লাই বেটার, আমি মানে যতটা বুঝি আর কি, যে ক্ষেত্রে, কারণ ক্লায়েন্টকে কাজ দেওয়ার ক্ষেত্রে কি আপনার প্রোফাইলে যায়, যে প্রোফাইলে যায় কিন্তু ক্লিক করে, তখন যদি দেখে অনেক আগে কাজ নাই, রিভিউ নাই, মানে কাজ নাই বলতে রিভিউ নাই, রিভিউটা আসলে তো মেন। রিভিউ নাই তখন কি দেখবে, যখন দেখবে যে রিভিউ নাই তখন আপনার কাছে ভালো নাও লাগতে পারে। সেক্ষেত্রে আর ভাবতে পারে যে নতুনতে, সে তো নতুন খুলছে, তার রিভিউ থাকবে কোথা থেকে, সে এখন নতুন খুলছে, যার কারণে কাজ দিতে সমস্যা নেই। যদি আপনার 7টা গিগ থাকে, প্রোফাইলে যখন ঢুকবে দেখবে বিভিন্ন ধরনের 7টা গিগ আছে, যা না উনি তো ভালো মানের ফ্রিল্যান্সার, হয়তো বা পূর্বে যে অ্যাকাউন্ট ছিল সেগুলো সমস্যা হয়েছে, কারণ ইমেজ গুলো অনেক সুন্দর, গিগ গুলো অনেক সুন্দরভাবে সাজাইছে, ডিসক্রিপশনটা অনেক সুন্দরভাবে লিখছে, কিংবা গিগের ডিসক্রিপশনটা অনেক সুন্দরভাবে লিখছে, তখন মানে মনে করবে ক্লায়েন্টে না, একে দেওয়া যায়, সবকিছু পারফেক্ট। বুঝতে পারছি
সবাই খুব সুন্দরভাবে করব, আশা করি এটা আর বোঝানোর প্রয়োজন নাই। বুঝতে পারছি। আজকের মতো সবাই লিভ নেই। আর আমাদের যে ভিডিওটা কামরুজ্জামান আমন সাহেব, শুনতে পাচ্ছেন আপনি? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি সেভ করে নিন এবং আপলোড